হ্যালো ডিয়ার গাইস, জর্জ বার্নার্ড শয়ের আর্মস অ্যান্ড দ্য ম্যান যে ড্রামাটি আছে, আজকে তার আমরা ওয়ান লাইনার নোটস, প্রচুর ওয়ান লাইনার নোটস এবং টোটাল 111টা এমসিকিউ কোশ্চেন আছে এই ভিডিওটিতে। তো ভিডিওটা যথেষ্ট বড় হতে চলেছে, তোমরা ভিডিওটা একবারে না হলেও দুইবার বা সময় করে হলেও তোমরা দেখার চেষ্টা করো। আমি বলবো তো তোমরা ভিডিওটা একবারে দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের বেশি সুবিধা হবে, ঠিক আছে? তো চলো আজকের যে ভিডিওটা সেটা শুরু করব। আজকে প্রথমে আমরা যেভাবে করি যে অনলাইনের নোটস, ঠিক আছে? আর এই অনলাইনের নোটসগুলো তোমরা যদি ভালো করে দেখো, সেই এমসিকিউগুলো কিন্তু তোমাদের দিতে কিন্তু অনেক সুবিধা হবে। তো চলো কি বলছে এই ভিডিওটা দেখো। প্রথমে অনলাইনের নোটস দেওয়া আছে, যেমন আছে এখানে দ্য প্লে, এই আর্মস অ্যান্ড দ্য প্লেটাকে, আর্মস অ্যান্ড দ্য ম্যান যে প্লেটা আছে সেটা কিন্তু লেখা হয়েছে কী হচ্ছে 1894 সালে লেখা হয়েছে এবং সেটা কিন্তু পাবলিশ হয়েছিল 1898 সালে। তাহলে ফার্স্ট লেখা হয়েছে 1894 সালে এবং পাবলিশ হয়েছে 1898 সালে। এবং এই যে প্লেটা আছে সেটা কিন্তু স্টেজে পারফর্ম করা হয়েছিল প্রথমবার হচ্ছে এভিনিউ থিয়েটারে লন্ডনের, যেটা হচ্ছে 21শে এপ্রিল 1894 সালে কিন্তু ফার্স্ট কী হচ্ছে পারফর্ম করা হয়েছে। দ্য টাইটেল অফ দ্য প্লে, মানে এই আর্মস অ্যান্ড দ্য প্লে যে আর্মস অ্যান্ড দ্য ম্যান যে টাইটেলটা, এটা হচ্ছে নেওয়া হয়েছে ইজ টেকেন ফ্রম দ্য ফার্স্ট লাইন অফ হার্জেলস এপিক পয়েম, যে দ্য এনিট বা ইনিট বলতে পারো, সেখান থেকে কিন্তু প্রথম এটা নেওয়া হয়েছে। আর এইখানে এই দ্য এনিট ফেমাস অফ ভার্জিল, এটা কিন্তু ভার্জিলের এনিট লেখা, ঠিক আছে? এটা কিন্তু ল্যাটিন ভাষায় লিখেছেন, কিন্তু তার এই যে এইটা হচ্ছে লিখেছিলেন আর্মা ভারেম কিউ ক্যানো, যদিও প্রোনাউন্সিয়েশনটা এরকম না, আলাদা রকম হবে। তো যেটার ইংরেজি যদি ট্রান্সলেশন করা হয়, সেটার ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান আই সিং, ঠিক আছে? তো এইখান থেকে মনে রাখবে এই জিনিসটা, যে কোথা থেকে নেওয়া হয়েছে। তো এই জিনিসখান থেকে নেওয়া হয়েছে, মনে রাখবে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আর্মস অ্যান্ড দ্য ম্যান ইন আর্মস অ্যান্ড দ্য ম্যান মানে বলতে এখানে ড্রামাটিস্ট আর কি, আমাদের জিবি প্রেজেন্টস দ্য কনফ্লিক্ট অফ আইডিয়াস। এখানে কী করে কনফ্লিক্ট অফ আইডিয়াসকে তিনি দেখিয়েছেন, এখানে প্রেজেন্ট করেছেন। আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ অ্যান অ্যান্টি রোমান্টিক কমেডি, এটা একটা কি অ্যান্টি রোমান্টিক কমেডি, ঠিক আছে? আর এইটার হচ্ছে থিমটা কি হচ্ছে ওয়ার অ্যান্ড লাভ ম্যারিয়েজ বলতে পারো, লাভ অথবা ম্যারিয়েজ আর দ্য থিম অফ দ্য প্লে। এখানে এটা হচ্ছে থিম, এটা হচ্ছে হোয়াট ইজ দ্য এইম অফ ইন রাইটিং দিস প্লে, এইটা লেখার হচ্ছে এইমটা কী আছে, টু এক্সপোজ দ্য রোমান্টিক ফলস অফ ওয়ার অ্যান্ড লাভ। অর্থাৎ এইটা লেখার উদ্দেশ্য যে মানুষের মধ্যে যে ওয়ার নিয়ে যে একটা যে ভ্রান্ত ধারণা ছিল, যে ওয়ার মানে সেখানে কিন্তু অনেক কিছু হিরোইক কিছু হয়, ঠিক আছে? এই যে ভ্রান্ত ধারণাগুলো, সেই ভ্রান্ত ধারণাটা এই ড্রামাটার মধ্যে কিন্তু সেটা কিন্তু নষ্ট হয়। যে ওয়ার মানেও যে একটা সৈনিক মানেও সেখানে কি হচ্ছে, সৈনিকের মধ্যেও একটা সাধারণ মানুষ, তার মধ্যেও কিন্তু তার সব কিছু একদম যে সুপার হিউম্যান তা না, কিন্তু সৈনিকও কিন্তু একজন সাধারণ মানুষ, সে কিন্তু খায়, তার মধ্যেও খিদা আছে, তার মধ্যে ঘুম পাড়ার যে আরও অনেক রকম যে সাধারণ মানুষ যে এজ ইউজুয়াল করে, সেগুলো কিন্তু তার মধ্যেও আছে। তার মধ্যে বিশাল যে বীরত্ব সেটা কিন্তু এখানে দেখায়নি। তো কি বলছে এখানে, এই যে ড্রামাটা আছে বা প্লেটা বলছে অ্যাক্ট 1 ওপেন্স, কোথায় শুরু হচ্ছে? অ্যাক্ট 1টা হচ্ছে লেডিস বেড চেম্বার অ্যাট নাইট, রাত্রেবেলাতে একটা লেডিস বেড চেম্বারে রাত্রেবেলাতে শুরু হচ্ছে। এখানে লেডিস বলতে এখানে কিন্তু দিস লেডি রেফার টু রায়না, অর্থাৎ রায়না বলতে আমাদের এখানে হিরোইন বলতে পারো এই ড্রামাটার, তার কিন্তু হচ্ছে একটা তার রুমে কিন্তু রাত্রেবেলা শুরু হচ্ছে। আর এইটা কোথায় হচ্ছে বুলগেরিয়াতে, এটা বুলগেরিয়ার একটা টাউনে, বুলগেরিয়া আর কি, স্মল টাউন নিয়ার ড্রাগমন পাস, ঠিক আছে? ড্রাগমন পাসের কাছেই বুলগেরিয়া যে স্মল টাউন আছে সেখানে কিন্তু এইটা শুরু হচ্ছে। আর অ্যাক্ট 1 মানে ফার্স্ট অ্যাক্ট আর কি স্টার্টস কোথায়, কীভাবে, কখন শুরু হচ্ছে? লেট ইন নভেম্বর, অর্থাৎ নভেম্বরের শেষের দিকে 1885 সালে, অর্থাৎ 1885 সালে যে সার্বো বুলগেরিয়ান ওয়ার হচ্ছে সেই সময়ে এইটা শুরু হচ্ছে এই ড্রামাটা। A peak of Balkan is visible through the open window of Raina's bedchamber, যে এই পিক অফ বলকান, যে বলকানের যে পর্বত শৃঙ্গটা আছে সেটা কিন্তু রায়নার যে বেড চেম্বারের যে জানলা থেকে সেটা দেখা যাচ্ছে। আর যেটা দেখতে ওয়ান্ডারফুলি হোয়াইট এবং হচ্ছে বিউটিফুল ইন দ্য স্টারলাইট স্নো, অর্থাৎ চাঁদের আলোতে সেটা পরে কিন্তু খুবই সুন্দর লাগছে।
দ্য ইন্টেরিয়র বলতে এখানে কিন্তু দ্য ইন্টেরিয়র বলতে যে ফার্নিচারগুলো, রাইনার রুমের যে ফার্নিচারগুলো আর ডেসক্রাইব ইন দ্য ওপেনিং সিন ইস কীরকম বলছে, হাফ রিচ বুলগেরিয়ান, মনে রাখবে, হাফ চিপ ভেনিস, খুব ইম্পর্টেন্ট মনে রাখবে জিনিসটা, যে তার যে ফার্নিচারগুলো সেগুলো কী আছে, হাফ রিচ বুলগেরিয়ান, অর্থাৎ বুলগেরিয়ানের মতো আবার কিছুটা ভেনিস অর্থাৎ ভেনিস বলতে এখানে ভিয়েনার কথা বলা হচ্ছে। ভিয়েনা যেটা হচ্ছে অস্ট্রিয়ার হচ্ছে ক্যাপিটাল, অর্থাৎ অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা। The ivory image of Christ in Rainer's chamber is to be seen above the head of the bed. তাহলে রাইনার বেডের উপরে যেটা দেখা যাচ্ছে আইভরি ইমেজ অফ ক্রাইস্ট, অর্থাৎ জিসাস ক্রাইস্টের একটা হাতির দাঁতের অলংকার দিয়ে একটা ছবি কিন্তু আছে, সেটা কিন্তু রাইনার বেড চেম্বারের উপরে। A light hanging before it in a pious metal ball suspended by 3 chains. এই লাইনটা দেখবে, তাহলে এইখানে দেখবে যে এই লাইনটা দেখতে পাচ্ছ, লাইট বিফোর ইট পায়ার্স মেটাল বল সাসপেন্ড বাই 3 চেইনস। তো এখানে ইট বলতে কাকে বোঝানো হয়েছে, তো ইট বলতে হচ্ছে আমরা যেটা দেখলাম যে পেইন্টেড উডেন শ্রাইন উইথ অ্যান আইভরি ইমেজ অফ ক্রাইস্ট। তো ইট বলতে যে জিসাস ক্রাইস্টের যে উডেন শ্রাইন যে আছে দিয়ে বাঁধানো সেটা কিন্তু আছে। আর এখানে কিন্তু সেটা কিন্তু কটা চেন দিয়ে বাঁধানো আছে, একটা কিন্তু 3টা চেন দিয়ে, 3 চেইনস দিয়ে কিন্তু মনে রাখবে। In Rainer's bedchamber, the principal sheet placed towards the other side of room and opposite to the window is Turkish Ottoman. তো তুর্কিশ অটোম্যানটা খুবই ড্রামাটার মধ্যে একটা সিগনিফিক্যান্ট একটা তাৎপর্য আছে এখানকার মধ্যে। এই ড্রামাটার মধ্যে তো মনে রাখবে যে এই যে প্রিন্সিপাল শিট আছে তার কিন্তু প্লেস টুয়ার্ডস দ্য আদার সাইড, অন্যদিকে রুমের অপোজিটে কি আছে, উইন্ডোটা যে উপর অপোজিটে আছে তুর্কিশ অটোম্যানটা কিন্তু রাখা আছে। তারপরে আমরা দেখবো হচ্ছে দেখো কাউন্টার পেন অ্যান্ড হ্যাঙ্গিংস অফ দ্য বেড, ঠিক আছে, কাউন্টার পেন এবং হ্যাঙ্গিংস অফ বেড। তারপরে উইন্ডো কার্টেন্সগুলো, তারপরে লিটিল কার্পেট, অর্নামেন্টাল ফ্যাব্রিক্স, টেক্সটাইল ফ্যাব্রিক্স আর ইন দ্য রুম ওরিয়েন্টাল। তাহলে কোনগুলো ওরিয়েন্টাল, তাহলে এই জিনিসগুলো কাউন্টার পেন, হ্যাঙ্গিংস অফ দ্য বেড, ঠিক আছে, উইন্ডো কার্টেন্স আর হচ্ছে কার্পেট আর অর্নামেন্টাল টেক্সটাইল ফ্যাব্রিক্স, এই জিনিসগুলো হচ্ছে তার রুমের মধ্যে, সেগুলো হচ্ছে ওরিয়েন্টাল। ওরিয়েন্টাল মানে কি হচ্ছে, ওরিয়েন্টাল জিনিস বলছে, ওরিয়েন্টাল মানে হচ্ছে ইস্টার্ন, অর্থাৎ পূর্বের দেশের এগুলো আর কি। ওরিয়েন্টাল এখানে ইস্টার্ন বলতে কিন্তু তুর্কি স্টাইলের এই ধরনের এই জিনিসগুলো হচ্ছে তুর্কি স্টাইলের কিন্তু এখানে বলা হচ্ছে। প্রশ্ন আসতে পারে যে তুর্কি স্টাইল এর মধ্যে কোনগুলো, ঠিক আছে, তো এগুলো মনে রাখবে যে এই জিনিসগুলো তুর্কি স্টাইলে বা ইস্টার্ন। তারপরে এখন দেখো যে ওয়েস্টার্ন আমরা দেখবো। এবার দেখো পেপার অন দ্য ওয়াল, যে ওয়ালের মধ্যে যে পেপারগুলো রাখা হচ্ছে সেটা কী ব্যবহার করেছে, অ্যাক্সিডেন্টাল অ্যান্ড প্যালেট্রি বলা হচ্ছে। তো অ্যাক্সিডেন্টাল, তাহলে পেপার অন দ্য ওয়ালের মধ্যে যে পেপারগুলো আছে সেগুলো কিন্তু অ্যাক্সিডেন্টাল। আর অ্যাক্সিডেন্টাল মানে কিন্তু এখানে ওয়েস্টার্নের কথা বলা হচ্ছে, ওয়েস্টার্ন মানে পশ্চিমা দেশের কথা এখানে উল্লেখ করা হয়েছে। বুলগেরিয়া ওয়াজ কামিং টাচ উইথ দ্য কালচার অফ ওয়েস্টার্ন কান্ট্রিজ অফ ইউরোপ। তো অর্থাৎ বুলগেরিয়া যে আছে, বুলগেরিয়াটা কিন্তু ওয়েস্টার্ন যে ইউরোপের যে কান্ট্রিগুলো আছে ইউরোপের, সেখান থেকে কিন্তু এইগুলো কালচারটা কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে। দ্য ওয়েস্টার্ন বেসিন, ওয়েস্টার্ন বলতে এখানে বেসিনসটাকে বোঝানো হয়েছে, এগেইনস্ট দ্য ওয়াল অন দ্য সাইড অফ দ্য নিয়ারেস্ট অটোমেন দ্য উইন্ডো। তাহলে ওয়েস্টার্ন বা বেসিনটা কোথায় রাখা হয়েছে, এটা হচ্ছে অটোমেনের হচ্ছে কাছে এই জানলার আর পাশে কিন্তু রাখা হয়েছে, ওকে। দ্য ড্রেসিং টেবিল অফ রাইনার ওয়াজ মেড অফ পাইন উড, খুব ভালো করে মনে রাখতে হবে তোমাদের এটা, যে ড্রেসিং টেবিলটা আছে রাইনার সেটা কিন্তু পাইন উড দিয়ে তৈরি, ওকে। নেক্সট দেখো কি বলছে, দ্য অন দ্য চেস্ট অফ ড্রয়ার্স দেয়ার আ পাইল অফ পেপার ব্যাক নভেলস। তাহলে চেস্ট অফ ডাইনার যে চেস্ট অফ ড্রয়ার্স আছে সেখানে কিন্তু কি আছে, পাইল অফ পেপার ব্যাক নভেলস, ঠিক আছে। পেপার ব্যাক মানে বই আর কি বলতে, কাগজে বাঁধানো বই যেগুলো নভেলসগুলো আছে। আর বক্স অফ চকলেট ক্রিম, সেখানে কিন্তু বক্স অফ চকলেট ক্রিমস আছে আর অ্যান্ড আ ফটোগ্রাফ আছে সেখানে। তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে চেস্ট অফ ড্রয়ার্সের মধ্যে উপরে কী কী রাখা হয়েছে। নেক্সট দেখো কি বলছে, আর লার্জ ফটোগ্রাফ অফ অ্যান extremely handsome officer whose lofty bearing and magnetic glance can be felt from the portrait. এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি একটা ফটোগ্রাফ রাখা আছে যেটা এক্সট্রিমলি হ্যান্ডসাম অফিসার, ওকে। তো এখানে এক্সট্রিমলি হ্যান্ডসাম অফিসার বলতে বা সেই পোর্ট্রেটের কথা বলতে এখানে কার কথা বলা হয়েছে, দ্য পোর্ট্রেট অফ সার্জিয়াস, অর্থাৎ সার্জিয়াসকে রায়নার যে ফিয়ন্সে অর্থাৎ রায়নার সঙ্গে তার কিন্তু বিয়ে হওয়ার কথা আছে। সুতরাং এই পোর্ট্রেট বলতে পারো বা হ্যান্ডসাম অফিসার বা ফটোগ্রাফটা যার রাখা হয়েছে সেটা কিন্তু সার্জিয়াসের, ওকে।
দ্য রুম ইজ লাইটেড বাই এ ক্যান্ডেল। এবার হচ্ছে রুমটা হচ্ছে অন্ধকার থেকে, রায়না কী করে, সে একটা মোমবাতি জ্বালিয়ে কিন্তু সেই রায়টাকে আলোকিত করে, মোমবাতি জ্বালিয়ে। মানে সেই সময় কিন্তু ইলেকট্রিক ছিল না আই থিঙ্ক। রায়নাস রেভারি ইজ ইন্টারাপ্টেড বাই, রায়না কিন্তু একটা স্বপ্ন দেখছিল, অর্থাৎ দিবা স্বপ্ন, রেভারি মানে সেটা হচ্ছে কি, সেটা ইন্টারাপ্ট হয়, সেটা মানে ডিস্টার্ব হয় কার দ্বারা, তার মা, যার মায়ের নাম হচ্ছে যে ক্যাথারিন, তার দ্বারা। ঠিক আছে, অর্থাৎ দিবা স্বপ্ন বলতে এখানে সে কিন্তু অনেক কিছু যে নোবেলসগুলো পড়েছে, সেই নোবেলসগুলো নিয়ে হিরোইক কিছু ভাবছে সোলজার্সের বিরুদ্ধে, এসব কিছু। তারপরে কি দেখো, রাইনাস, দ্য নেম অফ রাইনাস মাদার ইজ হচ্ছে ক্যাথারিন প্যাটকপ, যে মনে রাখবে জিনিসটা, আশা করি তোমরা জানো, যে রায়নার মা, তার নাম হচ্ছে ক্যাথারিন প্যাটকপ, তার বয়স হচ্ছে কত, ওভার 40 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 40 বছরের বেশি হয়ে গেছে ক্যাথারিন প্যাটকপের বয়সটা। আর এদের প্যাটকপ পরিবারে তাদের লুকা নামে একজন মেইড সার্ভেন্ট আছে, তেমন রাখবে মেইড সার্ভেন্ট কিন্তু মেয়ে চাকর আর কি, তাদের প্যাটকপ পরিবারে আছে। এই ছিল মোটামুটি সেটিংগুলো। এবার দেখো, এবার টেক্সটের যে লাইনগুলোর মধ্যে যদি আসি, তাহলে দেখো এই লাইনটা দেখবে, মনে রাখবে, এটা ভালো একটা লাইন, ইম্পর্টেন্ট। সাচ নিউজ দেয়ার হ্যাজ বিন আ ব্যাটল, কে বলেছে এই কথাটা? আচ্ছা, যে লাইনগুলো যে বলেছে, যেটা বলার দরকার হয়েছে সেগুলো আমি উল্লেখ করেছি, আর যে লাইনগুলো ধরে নাও কে বলেছে এগুলো প্রশ্ন আসার সম্ভাবনা নেই, সেই লাইনগুলোকে আমি ওটা বলিনি যে কে বলেছে। সুতরাং যেগুলো বলেছে, যে লাইনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো কে বলেছে এই কথার প্রশ্ন আসে, সেগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে। যেমন এই লাইনটা কে বলেছে, এটা ক্যাথারিন সাইড, অর্থাৎ ক্যাথারিন বলতে রায়নার মা কিন্তু এই কথাটা বলেছেন, এটা দেওয়া আছে। এখানে সার্চ নিউজ বলতে এখানে কি বোঝানো হয়েছে, সার্চ নিউজ বা দাস নিউজ বলতে এখানে কোন নিউজের কথা বলেছে? নিউজটা হচ্ছে দ্য ভিক্টরি ওয়ান বাই সার্জিয়াস ওভার দ্য সার্বস, অর্থাৎ যে একটা জয় হয়েছে, সার্জিয়াস কি করেছে, সার্বিয়ানদের বিরুদ্ধে কিন্তু মানে জয় লাভ করেছে, সেই নিউজটার কথা এখানে বলা হয়েছে। দ্য ব্যাটেল, এখানে দেয়ার হ্যাজ বিন আ ব্যাটেল, এখানে ব্যাটেল বলতে এখানে কোন ব্যাটেলের কথা বলা হচ্ছে? দ্য ব্যাটেল রেফার টু হেয়ার ইজ দ্য ব্যাটেল অফ স্লিভনিৎজা, মানে ব্যাটেল স্লিভনিৎজাতে আর কি যে ব্যাটেলটা হয়েছে, যেটাকে ফট বিটুইন দ্য সার্বিয়ান অ্যান্ড বুলগেরিয়ানস ইন 1885, অর্থাৎ সার্বিয়ান এবং বুলগেরিয়ানদের মধ্যে যে যুদ্ধটা হয়েছে, যেটা 1885 সালে হয়েছিল, সেই যুদ্ধটার কথা বলেছে। সেই যুদ্ধটাতে কী করেছে? বুলগেরিয়ানরা জয়লাভ করেছে, এবং কার দ্বারা? সেটা সার্জিয়াসের দ্বারা। কার বিরুদ্ধে? সার্বিয়ানদের বিপক্ষে কিন্তু সে জয়লাভ করেছে, অর্থাৎ সার্জিয়াস কিন্তু সে বুলগেরিয়ানের একটা সৈনিক, তিনি কিন্তু সার্বিয়াকে পরাস্ত করেছেন। ঠিক আছে, নেক্সট দেখো, আ গ্রেট ব্যাটেল অ্যাট স্লিভনিৎজা, আ ভিক্টরি অ্যান্ড ইট ওয়াজ ওন বাই সার্জিয়াস। এই লাইনটা কে বলেছে? এই লাইনটা কিন্তু ক্যাথরিন, যেটা হচ্ছে রায়নার মা, এই কথাটা কিন্তু বলেছে। স্লিভনিৎজা কি হচ্ছে? স্লিভনিৎজা ইজ অ্যাবাউট 20 মাইলস হচ্ছে নর্থ ওয়েস্ট অফ সোফিয়া থেকে 20 মাইল, এটা উত্তর পশ্চিমে, যেটা ক্যাপিটাল অফ বুলগেরিয়া। তাহলে স্লিভনিৎজা কি? ক্যাপিটাল অফ বুলগেরিয়া। তাহলে বুলগেরিয়ার স্লিভনিৎজা হচ্ছে ক্যাপিটাল অফ বুলগেরিয়া, মনে রাখবে। দ্য ব্যাটেল ওয়াজ ফট, সেই যুদ্ধটা হয়েছিল 1885 সালে, বিটুইন দ্য সার্বিয়ানস অ্যান্ড দ্য বুলগেরিয়ানস, এবং সার্বিয়ান এবং বুলগেরিয়ানসের মধ্যে হয়েছিল। বুলগেরিয়ানস ডিফিটেড দ্য সার্বিয়ানস, তোমার হচ্ছে বুলগেরিয়ান কিন্তু মনে রাখবে জয়ী হয়েছিল এরা, আর সার্বিয়ানরা কিন্তু হেরে গেছিল, অর্থাৎ বুলগেরিয়ানরা সার্বিয়ানদেরকে পরাজিত করেছিল, সার্বিয়া আর কি, সার্বিয়ান বলতে সার্বিয়া দেশে। দ্য ব্যাটেল ওয়াজ ওয়ান বাই হিরোইজম অফ সার্জিয়াস, তো এই যুদ্ধটা কিন্তু সার্জিয়াসের কিন্তু হিরোইজমে জেতা হয়েছিল, এটা মনে করা হয়, কিন্তু আসলে ব্যাপারটা পরের দিকে অন্যরকম হয়, যেটা আমাদের বুনসলি সেটা জানায়। সার্জিয়াস ইজ দ্য হিরো অফ দ্য আওয়ার, দ্য আইডল অফ দ্য রেজিমেন্ট, এই কথাটা কে বলেছেন? খুবই একটা ভালো লাইন, ইম্পর্টেন্ট একটা লাইন। এই লাইনটা বলেছেন হচ্ছে ক্যাথরিন সাইড, অর্থাৎ রায়নার মা বলেছেন। এখানে বুলগেরিয়া, একটা জিনিসকে খুব ভালো করে মাথায় রাখবে, তোমাদের কনফিউশন হতে পারে বারবার, যে বুলগেরিয়া এবং রাশিয়া তারা কিন্তু দুজনে একদিকে ছিল, এবং সার্বিয়া এবং অস্ট্রিয়া এরা একদিকে ছিল, অর্থাৎ বুলগেরিয়া যে রাশিয়ারা দুজন একজোট হয়ে, এবং সার্বিয়া আর অস্ট্রিয়া একজোট হয়ে লড়াই করছিল। এর মধ্যে যেহেতু মেনলি যুদ্ধটা হচ্ছে মানে বুলগেরিয়া সার্বিয়ার মধ্যে, তাহলে রাশিয়া বুলগেরিয়াকেই সাহায্য করলো, আর এদিকে অস্ট্রিয়া কিন্তু সার্বিয়াকে সাহায্য করলো, কিন্তু বুলগেরিয়া হচ্ছে জিতে যায়, আর সার্বিয়াটা কি হচ্ছে? হেরে যায়। মাথায় রাখবে জিনিসটা, যে যুদ্ধটা 1885 সালে হচ্ছে।
আমরা মেজর পেটকপ পল পেটকপের নাম পাই। তো তিনি হচ্ছেন কি রায়নার ফাদার, রায়নার বাবা, হ্যাজ সেন্ড দ্য নিউজ অফ ভিক্টরি টু ক্যাথারিন, যে এই যুদ্ধের যে জয়ের খবরটা সেটা কিন্তু তার বাবাই পাঠিয়েছেন তার মা ক্যাথারিনকে। ঠিক আছে, যদি বলা হয় এই যুদ্ধের যে নিউজটা কে পাঠিয়েছেন, তাহলে রায়নার বাবা পাঠিয়েছেন রায়নার মাকে। এবার রায়নার মা কিন্তু সেই রায়নাকে কিন্তু তার কথাটা কিন্তু নিউজটা দিচ্ছে। নেক্সট দেখো, ক্যাথারিন কম্পেয়ার্স দ্য গ্যালেন্ট বুলগেরিয়ান আর্মি, যে খুবই ইম্পর্টেন্টটাও, যে ক্যাথারিন যে কী হচ্ছে বুলগেরিয়ান আর্মিদেরকে তুলনা করেছে কিসের সঙ্গে? মাস অফ স্নো বা মাস অফ বিশেষ করে স্নোটাই বা তুষারের সঙ্গে, যেটাকে অ্যাভালেন্স বলতে পারি বা হিমবাহ। ঠিক আছে, হিমবাহের সঙ্গে তুলনা করা হয়েছে। ভালো করে মনে রাখবে, খুবই ইম্পর্টেন্টটা, কিসের সঙ্গে তুলনা করা হয়েছে। পরের লাইনটা খুবই ভেরি ইম্পর্টেন্ট লাইনটা, আমি স্টার মার্ক অলরেডি দিয়ে রেখেছি। ইট প্রুভস অল আর আইডিয়াস ওয়ার রিয়েল আফটার অল। এই লাইনটা কে বলেছিল? কিন্তু রায়না। খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে কিন্তু এই লাইনটা কিন্তু রায়না বলেছিল, তার মাকে বলেছিল, ক্যাথারিনকে বলেছিল। তো এখানে ইট বলতে কাকে বোঝানো হচ্ছে? দেখো, ইট বলতে হচ্ছে, ইট মিনস হচ্ছে ভিক্টোরি অফ সার্জেস। ইট প্রুভস অল আর আইডিয়াস ওয়ার রিয়েল আফটার অল। আইডিয়াস বলতে দ্য ড্রিমস অ্যাবাউট সার্জেস। তো কী হচ্ছে, তো রায়না কী হচ্ছিল, যে সে স্বপ্ন দেখছিল, মানে ভাবছিল যে তিনি ব্যারন এবং হচ্ছে তিনি হচ্ছে তিনি হচ্ছে যে গল্পে পড়েছেন বা নভেলে পড়েছেন, যে তিনি একটা ভাবছিলেন, যে স্বপ্ন দেখছিলেন হয়তো সৈনিকরা বীর। ঠিক আছে, সেটা কিন্তু তার যে স্বপ্নটা সেটা কিন্তু যে ঠিক হলো, যে সার্জিয়াসের সম্বন্ধে যে ভাবনাগুলো কল্পনা করছিলেন সেটা কিন্তু ঠিক হলো। যে সেটাই বলছি, ইট প্রুভস অল আর আইডিয়াস রিয়েল আফটার অল। তারপরে যেটা খুবই ইম্পর্টেন্ট লাইনটা সে মনে রাখবে, অ্যাকর্ডিং টু রায়না সি হ্যাড হিরোইক আইডিয়াস। যে রায়না কিন্তু সে হিরোইক আইডিয়াসগুলো পেয়েছে বা আইডিয়াগুলো এসেছে তার মধ্যে, কিসের কারণে? যে সি ওয়াজ ফন্ড অফ রিডিং ব্যারন অ্যান্ড পুশকিন। তিনি কিন্তু ব্যারন এবং পুশকিনের পড়াগুলো পড়তেন বলেই কিন্তু তার মধ্যে সেই হিরোইক আইডিয়াগুলো এসেছে। তো মনে রাখবে কী পড়তেন তিনি? ব্যারন এবং পুশকিন, দুজন কিন্তু লেখক। পরের দিকে বলা হয়েছে, দেখো ব্যারন হচ্ছে কে? ব্যারন হচ্ছে, যেটা লর্ড ব্যারন বলতে পারি, ওয়াজ এ রোমান্টিক পয়েট। তিনি একজন রোমান্টিক পয়েট অফ দ্য 19th সেঞ্চুরি ইংল্যান্ডের। তিনি একজন বা ইংলিশ পয়েট বলতে পারো ইংল্যান্ডের। আর পুশকিন কি? পুশকিন হচ্ছে আলেকজান্ডার আর সার্গিভিচ পুশকিন, তিনি একজন রাশিয়ান পয়েট, খুব ভালো করে মনে রাখবে। আর পুশকিন তাহলে কী হচ্ছে? একজন রাশিয়ান পয়েট, আর ব্যারন হচ্ছে একজন ইংলিশ পয়েট। তারপরে আমরা একটা টার্ম পাই যেটা হচ্ছে বুকারেস্ট। ঠিক আছে, এই বুকারেস্ট হচ্ছে কি? বুকারেস্ট হচ্ছে দ্য ক্যাপিটাল অফ রোমানিয়া। রোমানিয়ার হচ্ছে ক্যাপিটাল, রোমানিয়ার রাজধানী, দ্য সেন্টার অফ ফ্যাশন অ্যান্ড কালচার। তার বুকারেস্ট কি হচ্ছে? ক্যাপিটাল অফ রোমানিয়া, দ্য সেন্টার অফ ফ্যাশন অ্যান্ড কালচার। ওকে, নেক্সট দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, স্টার মার্ক দিতে আমি ভুলে গেছি। তো রিয়েল লাইফ ইজ সো সেলডম লাইক দ্যাট। রিয়েল লাইফ ইজ সো সেলডম লাইক দ্যাট, এই কথাটা কে বলেছেন? এটা কিন্তু রায়না বলেছেন। ঠিক আছে, তারপরে দেখো, হি মাইট কাট আ পুয়ার ফিগার দেয়ার বিসাইড অল দোজ ক্লেভার অফিসার্স ফ্রম দ্য জার্স কোর্ট। এখানে হেয়ার জার্স কোর্ট বলতে কাকে বোঝানো হয়েছে? দেখো এইখানে লাইনটা জার আমাদের কাকে বোঝানো হয়? রাশিয়ার সম্রাটকে কি বলা হয়? জার বলা হয়। তো সুতরাং এখানে জার্স কোর্ট বলতে এখানে কিন্তু রাশিয়ান যে অফিসার তাদেরকে কিন্তু বোঝানো হয়েছে। সুতরাং মনে রাখবে জার্স কোর্ট বলতে রাশিয়ান, কারণ বুলগেরিয়াকে কিন্তু রাশিয়ারা সাপোর্ট করছিল। I was only a prosaic little coward. This is said by কে? রায়না। এটা কিন্তু রায়না বলেছে। এটাও কিন্তু একটা খুব ভালো লাইন, যে লাইনটা কে বলেছে। তারপরে এটা কিন্তু এটাও খুব মারাত্মক একটা ইম্পর্টেন্ট লাইন, একেবারে প্রচণ্ড ইম্পর্টেন্ট লাইন, দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ রিয়েলি গ্লোরিয়াস ওয়ার্ল্ড ফর উইমেন হু ক্যান সি ইটস গ্লোরি অ্যান্ড মেন হু ক্যান অ্যাক্ট ইজ রোম্যান্স। এইটা কে বলেছেন? এটা কিন্তু রায়না। খুবই ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট লাইনটা। ঠিক আছে, রায়না কিন্তু বলেছে এই কথাটা। সাম সোলজার্স আই নো আর অ্যাফ্রেড টু ডাই। কে বলেছে কথাটা? এই কথাটা কিন্তু রায়না বলেছেন। ইট ইজ আওয়ার ডিউটি টু লিভ অ্যাজ লং অ্যাজ উই ক্যান। এটা কে বলেছেন? লাইনটা ব্রুনসলি বলতে পারো, আমাদের হিরো বলতে পারো, বা অ্যান্টি হিরো এখানে বলা যায়, অ্যান্টি হিরো বলা হয়েছে এখানে, বা আমাদের মেন ক্যারেক্টারই বলতে পারো এখানে, ব্রুনসলি বা ব্রান্সলি যাই বলো।
পরের লাইনটা এটা খুবই মারাত্মক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ আ বেটার ওয়েপন দ্যান দ্য রিভলভার হেয়ার, দিস রেফার্স টু রায়ানাস কিন্তু ফার ক্লাব। এখানে বলছে যে এইটা কিন্তু রিভলভারের থেকে একটা বেটার ওয়েপন, অস্ত্র এটা। তো এটা বলতে এখানে কোনটাকে বোঝাচ্ছে? এটা কিন্তু হচ্ছে তোমার রায়নার যে ফার ক্লক, অর্থাৎ ফার ক্লক মানে হচ্ছে পশমের যে বা উলের যে একটা গায়ে, ক্লোক মানে হচ্ছে ঢিলা ঢালা একটা পোশাক, মানে কোট ধরনের, বিশেষ করে বড় একটা আলখল্লা ধরনের পোশাকটা, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে, কারণ এটা খুলে সে হচ্ছে এটা রেখে সে কিন্তু ওই রায়না কিন্তু শুয়েছিল, তখন কিন্তু সেই যে সৈনিকটা, অর্থাৎ যেই আমাদের বুনসলি কিন্তু তাদের মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করে, ঠিক আছে। তখন এইটা দেখেই, ওই ক্লকটা দেখিয়ে কিন্তু সে ভয় দেখায় যে তুমি যদি বাইরে যাও তাহলে তো তোমাকে এই পোশাক ছাড়া তোমাকে দেখতে পাবে। তো সেটাই কিন্তু ভাবে যে বুনসলি তখন এটাকে বলে যে এটা হচ্ছে তোমার বেটার ওয়েপন, এটা বলে। 9 soldiers out of 10 আর বর্ন ফুলস, এই কথাটা কে বলেছেন? এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, যে এটা কিন্তু ব্লুনসলি বলছেন, ঠিক আছে, বা ব্লানসলি বলতে পারো। দ্য ন্যাশনালিটি অফ ব্লুনসলি ইজ হচ্ছে সুইস, তিনি একজন সুইজারল্যান্ডের বাসিন্দা, অর্থাৎ সুইস তাকে বলা হচ্ছে, ইম্পর্টেন্ট কিন্তু। দ্য ইয়ং ওয়ান্স ক্যারি পিস্তল অ্যান্ড ক্যাট্রিজেস, ঠিক আছে। তাহলে হচ্ছে ইয়ং ওয়ান্স, তাহলে ইয়ং ওয়ান্স বলতে এখানে দেখো, ইয়ং ওয়ান্স বলতে ইনএক্সপিরিয়েন্স সোলজার্স, যারা নতুন নতুন সৈনিক, একেবারে ইয়াং সৈনিক বলতে পারো, ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে যেন ইনএক্সপিরিয়েন্স, যাদের এক্সপিরিয়েন্স নেই। তো তারা কি বহন করতো? তারা হচ্ছে পিস্তল এবং কার্ট্রিজ আর কি বলতে পারো, তারা কিন্তু কার্তুজ বহন করতো, এইসব জিনিসগুলো। আর ওল্ড ওয়ান বলতে পারো যারা ভ্যাটেরান বা এক্সপেরিয়েন্স সোলজার, যারা একটু বয়স্ক এবং হচ্ছে অভিজ্ঞ একজন যারা সৈনিক, তারা কি ব্যবহার করে? তারা গ্রাপ ইন দেয়ার হোলস্টার্স অ্যান্ড হচ্ছে কার্ট্রিজ বক্সেস, তারা কিন্তু এই কার্ট্রিজ বক্সেস এবং হোলস্টারে গ্রাপ ইউজ করে। অর্থাৎ গ্রাপ বলতে খাবার বা কিছু খাবার দাবার কিছু নিয়ে যায় ওর মধ্যে করে, তাই না? কারণ ইয়ং ওয়ান্সের মধ্যে কী হচ্ছে, রক্তে প্রচণ্ড তেজ থাকে, তারা কিন্তু চায় যে সৈনিকদের একেবারে মেরে ফেলবে। কিন্তু ওল্ড ওয়ান্সরা তারা তো নিজেকে বাঁচাতে চায়, কারণ পরিবার আছে তার সঙ্গে, তাই না? তারপরে এখানে দেখো, ব্লুনসলি সার্ভ দ্য সার্বিয়ান আর্মি অ্যাজ অ্যান আর্টিলারি অফিসার। তাহলে ব্লুনসলি আমাদের যেটা বলতে পারো সেই লোকটা আর কি, ফিউজিটিভ হ্যাঁ, তো যিনি হচ্ছে কি হচ্ছে, ব্লুনসলি হচ্ছে সার্বিয়ান একজন আর্মি তিনি, এবং তিনি একজন আর্টিলারি অফিসার, অর্থাৎ আগ্নেয়াস্ত্র বা গোলা বারুদ একজন অফিসার, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড বুলগেরিয়ানস ওয়ার ক্যাভেলারি সোলজার্স, অর্থাৎ অন্যদিকে যে বুলগেরিয়ান সোলজাররা ছিল তারা কিন্তু ক্যাভেলারি সোলজার্স, অর্থাৎ অশ্বারোহী সৈনিক ছিল। তাহলে দেখো, চিন্তা করো, এখানে কিন্তু বুলগেরিয়ানরা জেতে আর সার্বিয়ানরা কিন্তু হেরে যায়, ঠিক আছে। দেখো, এরা গোলা বারুদের কাছে কিন্তু সেই ক্যাভেলারি অশ্বসৈনিকের কোনো রকম পাত্তা পাবে, কিন্তু কিন্তু বুলগেরিয়ানরা জিতে। কি কারণে সেটা আচ্ছা পরের দিকে আছে, দেখো বলছে কারণ হচ্ছে, দেখো বলে দিচ্ছি, যে বুলগেরিয়ানকে লিড করছিল, বুলগেরিয়ান যে আর্মিটা সেটা লিড করছিল কে? আমাদের হচ্ছে সার্জিয়াস। এবার আর্টিলারি অফিসারদের, অর্থাৎ আর্টিলারিদের কাছে সামনে গিয়ে দাঁড়ায়। এবার হচ্ছে তাদের কাছে যখন দেখছে রং এমুনেশন থাকার কারণে তারা কিন্তু ফায়ার করতে পারে না, ফলে তারা কিন্তু প্রাণপণে সেই যে সার্বিয়ান সোলজাররা তখন কিন্তু পালা থাকে, ফলে কিন্তু বুলগেরিয়ানরা জিতে যায়। কি বলছে? ব্রুনসলি হ্যাড সার্ভড অ্যাজ এ প্রফেশনাল সোলজার ফর 14 ইয়ার্স। তাহলে ব্রুনসলি যে প্রফেশনাল সোলজার হিসেবে কিন্তু তিনি 14 বছর কিন্তু কি হয়েছে, প্রফেশনাল সোলজার হিসেবে কিন্তু সার্ভ করেছেন। প্রফেশনাল সোলজার মিনস মানে হচ্ছে টাকা পেমেন্ট করে, টাকা পে করে তাকে কিন্তু সে কিন্তু সৈনিক লড়বে আর কি, ঠিক আছে। কোনো দেশের যে নিজের দেশকে ভালোবাসে, নিজের দেশের হয়ে লড়বে সেরকমটা না, মানে যে পেমেন্ট করবে আর কি তার সেখান থেকে লড়বে, প্রফেশনাল সোলজার মানে পেশাদারি, ঠিক আছে। টু সেভ ফিউজিটিভস ব্রুনসলিস লাইফ রায়না হাইটস, এই যে আমাদের ফিউজিটিভ বলতে পারো, যে এখানে ব্রুনসলিকে বাঁচাতে রায়না তাকে কিন্তু যখন তার ঘরের রুমে ঢুকেছিল তখন কিন্তু তাকে কার্টেনের পিছনে কিন্তু লুকিয়েছিল, এটা তোমরা আশা করি জানো সবাই। ইট ইজ গুড এনাফ ফর এ ম্যান উইথ অনলি ইউ টু স্ট্যান্ড বিটুইন হিম অ্যান্ড ডেথ। তো এই লাইনটা কি বলেছে? এই লাইনটা কিন্তু দ্য ম্যান বলতে এখানে কিন্তু আমরা ব্রুনসলিকে বুঝবো,
দেখো আরও বেশ কিছু ওয়ান লাইনার নোটস আছে, তাই না? আর ন্যারো শেপ বাট আ মিস ইজ অ্যাজ গুড অ্যাজ আ মাইল সাইড বাই দ্য ফিউজিটিভ। আমরা ফিউজিটিভ বলতে আমরা কিন্তু সেটা ব্রুনসলিকে বলবো। ন্যারো শেপ এটাও কিন্তু একটা ভালো লাইন, ইম্পর্টেন্ট লাইন, বাট আ মিস অ্যাজ এ গুড মাইল। ব্রুনসলি হ্যাড জয়েন দ্য সার্ভস বিকজ ব্রুনসলি কিন্তু তিনি কিন্তু একজন আসলে কিন্তু ন্যাশনালিটিতে সুইস বা সুইজারল্যান্ডের, তিনি কিন্তু সার্বিয়ানদের পক্ষ নিয়েছিলেন সার্বিয়ানদের হিসেবে। কেন জয়েন করেছে সার্বিয়ানকে? কারণ তারাই হচ্ছে সার্বিয়ান বা সার্বিয়ানরা হচ্ছে কি সার্বিয়া দেশ হচ্ছে তার প্রথমে কিন্তু রাস্তাটুকে দেখা হয়, কারণ তাকে সে প্রথমবার দেখা হয়, তাকে সে শুধু পেশাদারি সৈনিক, টাকা পেমেন্ট করেছে, সে জয়েন করেছে, প্রথমবার তাদের সঙ্গে দেখা হচ্ছে তাই। তাহলে ইট ওয়াজ স্ট্যারিং দ্যাট অফিসার ইন দ্য ফেস অল দ্য টাইম হোয়াট অ্যান এসকেপ। ইট রেফার্স টু, এখানে তো এটা সবসময় সেই অফিসারদের দিকে তাকিয়েছিল। তো এখানে এটা বলতে কি বলা হয়েছে? এটা বলতে কিন্তু এখানে রিভলভার, অর্থাৎ ব্রুনসলি হচ্ছে রিভলভারটাকে অটোম্যানের মতো রেখে সে কিন্তু লুকিয়ে পড়েছিল। সেই যে রিভলভারটা, পিস্তলটা বলতে পারো, সেটা কিন্তু সবসময় কিন্তু সেই যে পুলিশ অফিসারটার দিকে তাকিয়েছিল, সেটা কিন্তু পুলিশ ওই অফিসারটা কিন্তু খেয়াল লক্ষ্য করেনি। আর এই কারণে ব্রুনসলি কিন্তু আগে একবার বলেছিল যে না কী ছিল 9 সোলজার্স আর আউট অফ, এরকম একটা কী ছিল, ফুল লাইনটা ছিল 9 সোলজার্স আউট অফ 10 আর ফুল বন্ডস, তাই না? তারপরে দেখো হি ডিড ইট লাইক অ্যান অপারেটিভ টেনর। তো এইখানে ইট বলতে এখানে কোনটাকে বোঝানো হচ্ছে? ইট বলতে দ্য ক্যাভালারি চার্জকে বলেছে। আর এখানে হি বলতে কিন্তু সার্জিয়াসকে, অর্থাৎ সার্জিয়াস যে ক্যাভালারি চার্জটা অর্থাৎ অশ্বারোহী সৈনিকটা যে লিড করছিল সেইটাই এখানে কিন্তু অপারেটিভ টেনরের সাথে তুলনা করা হয়েছে, কম্পেয়ার করা হয়েছে। ওকে, দ্য নিকনেম আচ্ছা টেনর বলতে আমি যেটা বলি টেনর হচ্ছে কি হচ্ছে, তোমরা দেখবে টেনর গুগলে সার্চ করে দেখবে যে একটা লোক হচ্ছে ধরে নাও মেল সিঙ্গার আর কি, ঠিক আছে, মেল সিঙ্গার কি হচ্ছে গান করছে এবং চারদিকে সবাই যে বেহালার মতো বাজাচ্ছে এবং একজন উচ্চ স্বরে গান করবে, সেটাকে টেনর বলা হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে অপারেটিভ টেনর বলা হচ্ছে, তাকে কিন্তু টেনরের সঙ্গে তুলনা করা হয়েছে। কাকে? সার্জিয়াসকে কিন্তু টেনরের সঙ্গে তুলনা করেছে। কে করেছেন? ব্রুনসলি করেছেন। দ্য নিকনেম অফ চকলেট ক্রিম সোলজার হ্যাজ গিভেন টু ব্রুনসলি বাই কিন্তু রায়না। তারা রায়না কিন্তু সেই ব্রুনসলিকে একটা নিকনেম দিয়েছিল বা ডাক নাম দিয়েছিল, তার নাম হচ্ছে চকলেট ক্রিম সোলজার। খুবই ইম্পর্টেন্ট, চকলেট ক্রিম সোলজার বলতে কাকে বোঝানো হচ্ছে? তাহলে ব্রুনসলিকে বোঝানো হয়েছে। কে দিয়েছে নামটা? কিন্তু রায়না, ঠিক আছে, কারণ তিনি কিন্তু চকলেট নিয়ে যেতেন সেই যুদ্ধে, গোলা বারুদের সেখানে কিন্তু কার্তুজের পরিবর্তে বলতে পারো। ওপেরা এন্নানি কি? ওপেরা হচ্ছে ওপেরা বেন্নানি মিউজিক্যাল ড্রামা বা ইটালিয়ান কম্পোজার, তার নাম হচ্ছে গুইসেপে ভার্ডি। এই গুইসেপে ভার্ডি হচ্ছে কী করেন? কম্পোজার করে তিনি একজন। আর স্টোরি ড্রামা ইজ টেকেন ভিক্টর হিউগোস ফ্রেঞ্চ ড্রামা এন্নানি। এটা মনে রাখবে যে ওল্ড ক্যাস্টিলিয়ান নোবেল, আমরা শেষের দিকে দেখতে পাই ওল্ড ক্যাস্টিলিয়ান লেভেল বলতে এখানে রেফার্স টু হচ্ছে গোমেজ ডি সিলভাকে বোঝানো হয়েছে। দ্য ওল্ড স্পেনিয়ান লর্ড, তিনি একজন স্পেনিয়ান লর্ড, রাজা বলতে পারো তিনি এক রকমের। ব্রুনসলি's ফাদার হ্যাড 6 হোটেল, ব্রুনসলির যে বাবা তার কিন্তু 6টা হোটেল ছিল, ঠিক আছে। আর আমরা লাস্টের দিকে দেখতে পাই, একেবারে লাস্টের দিকে হচ্ছে দেখতে পাই যেটা হচ্ছে পুওর ডার্লিং ওন আউট। দ্য পুওর ডার্লিং বলতে কিন্তু এখানে ব্রুনসলিকে বলছে, খুবই ইম্পর্টেন্ট লাইনটা, পুওর ডার্লিং বলতে কাকে বোঝানো হচ্ছে। এই ছিল মোটামুটি তোমাদের অনলাইনারগুলো। এবার আমরা টোটাল 111টা এমসিকিউ আছে, সেই 111টা এমসিকিউকে আমরা প্র্যাকটিস করব। তোমরা স্কোর কত হলো সেই 111টা এমসিকিউ এর মধ্যে অবশ্যই কমেন্টে জানাবে, আর কোথাও যদি ডাউট হয় তাহলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো কী হচ্ছে, প্রথমে কোশ্চেনগুলো দেখো কোশ্চেনগুলো আমি তোমাদের সহজ এবং কঠিন সব মিক্সচার করে দেখেছি। আর এইটা ভেবো না যে আমি সব কোশ্চেনগুলো সহজ রাখা হয়েছে, এটা ঠিক আছে, আমি যতটা পেরেছি যে যতটা খুঁটিয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে যতগুলো কোশ্চেন রাখা যায় সেটা কিন্তু ট্রাই করেছি। সুতরাং এখানে সহজ কঠিন সব মিশিয়ে আছে কিন্তু, ঠিক আছে। তো তোমরা অবশ্যই সেটা কতগুলো স্কোর হলো কমেন্টে জানাবে। কারণ প্রচুর কোশ্চেন আছে, টোটাল বললাম যে 111টা কোশ্চেন আছে। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, আর্মস অ্যান্ড দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান ওয়াজ রিটেন ইন, তাহলে কত সালে লেখা হচ্ছে? এটা কিন্তু হচ্ছে
কত বলো? 1894, 1886, 1885, 1892। তো এটা কিন্তু কত সালে লেখা হচ্ছে? 1894 সালে। সুতরাং অপশন হয়ে যাবে কি? এ নাম্বার অপশন, 1894 কিন্তু এটা লেখা হয়েছিল। আর এটা পাবলিশ হয়েছিল বলো? তাহলে এটা বললাম যে দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য বয়েজ ওয়াজ পাবলিশড ইন কত সালে? কবে বলো? 1892, 1896, 1894 নাকি 1898? তো এটা কিন্তু পাবলিশ হয়েছিল, সেটা হচ্ছে 2 হচ্ছে অপশন কি হবে? ডি নাম্বার অপশন, যেটা হচ্ছে 1898 সালে কিন্তু সেটা কিন্তু এটা পাবলিশ হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে হোয়াট টাইপ অফ কমেডি ইজ সস আর্মস অ্যান্ড দ্য ম্যান। এটা কী ধরনের একটা বলতে পারো কি কমেডি? অ্যান্টি রোমান্টিক কমেডি, কমেডি অফ ওয়ার অ্যান্ড পিস, রোমান্টিক কমেডি, কমেডি অফ রোম্যান্স অ্যান্ড লাভ। তো এইটা কি হচ্ছে? এটা একটা আর্মস অ্যান্ড দ্য ম্যানটা হচ্ছে কি? এটা একটা অ্যান্টি রোমান্টিক কমেডি। কি কমেডি? অ্যান্টি রোমান্টিক। সুতরাং হচ্ছে অপশন কি হয়ে যাবে? অপশন কিন্তু এ নাম্বার অপশন। নেক্সট দেখো কি বলছে, খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু, যে আর্মস অ্যান্ড হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য টাইটেল অফ দ্য প্লে। এই প্লেটার টাইটেলটার কি, এটা কি সোর্সটা কি? ওপেনিং লাইন ডাইডেন্স ট্রান্সলেশন ভার্জিল সোডিসি না। তারপর কি বলছে? ওপেনিং লাইন ডাইডেন্স ট্রান্সলেশন হোমার্স ইলিয়ডের থেকে না, এটাও অপশন না, এটাও কিন্তু অপশন না। দ্য ওপেনিং লাইন অফ ডাইডেন্স ট্রান্সলেশন ভার্জিলস এনাইট আর্মা এস, দ্য ওপেনিং ডাইডেন্স ট্রান্সলেশন ভার্জিলস এনাইট আর্মা ভর কেউ কেন লাইন অফ, আচ্ছা ড্রাই টোন আছে এখানে, খেয়াল রাখো এখানে ড্রাইডেন্স, এটা হবে আনসার কিন্তু অপশন কিন্তু কি হয়ে যাবে? অপশন কিন্তু এটার কিন্তু ডি নাম্বারটা অপশন হয়ে যাবে এখানে দেখো, ঠিক আছে? অপশন কিন্তু কি হবে? ডি নাম্বার। নেক্সট দেখো কি বলছে, হুইচ ওয়ার ইজ দ্য সেটিং অফ দ্য প্লে। কোন যুদ্ধটা এখানে সেটিং অফ দ্য প্লে বলো? দ্য অস্ট্রো হাঙ্গেরিয়ান ওয়ার নাকি বসনিয়া সার্বিয়ান ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার নাকি সার্বো বুলগেরিয়ান ওয়ার? তো এটা আনসার হয়ে যাবে কি, যে এই সেটিংটা হচ্ছে কি সার্বো বুলগেরিয়ান যে ওয়ার, সেটা কিন্তু এখানকার, এটা কিন্তু সেটিং অপশন কিন্তু এটার ডি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, হোয়াট ইজ বা আর দ্য থিম বা থিমস বলতে পারো অফ দ্য প্লে। এই কবিতার থিমটা কি? তোমরা যারা অনলাইনের নোটসগুলো দেখেছো তারা কিন্তু সহজেই আনসারগুলো কিন্তু পড়তে পারবে, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য বা থিমস, এগুলো কি? ওয়ার, পিস অ্যান্ড লাভ ম্যারিয়েজ নাকি ওয়ার অ্যান্ড পিস, ওয়ার অ্যান্ড লাভ ম্যারিয়েজ নাকি ব্যাটল অফ স্লিম নির্জা? তাহলে কী হয়ে যাবে এটার? এটা কিন্তু অপশন হয়ে যাবে কি? সি নাম্বার অপশন কিন্তু, যেটা হচ্ছে ওয়ার অ্যান্ড লাভ অ্যান্ড ম্যারিয়েজ, অপশন কিন্তু সি নাম্বার। নেক্সট দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য এইম অফ শো ইন রাইটিং দিস প্লে। এটার এইমটা কী ছিল? লক্ষ্যটা টু স্পিক হাই অফ রোমান্টিক লাভ, টু এক্সপোজ দ্য রোমান্টিক ফলস আইডিয়াস অফ অ্যাডভেঞ্চার ইন ওয়ার, টু এক্সপোজ দ্য রোমান্টিক ফলস আইডিয়াস অফ ওয়ার অ্যান্ড লাভ নাকি দ্য ক্রুগাইফাই এভার? তো আনসার কী হয়ে যাবে এটারও কিন্তু অপশন কিন্তু সি হয়ে যাবে, যেটা হচ্ছে কী হচ্ছে? টু এক্সপোজ দ্য রোমান্টিক ফলস অফ আইডিয়াস অফ ওয়ার অ্যান্ড লাভের প্রতি। নেক্সট দেখো, দ্য সেটিং অফ দ্য প্লে ইন দ্য ওপেনিং অ্যাক্ট ইজ, খুবই ইজি একটা প্রশ্ন, একদম রসগোল্লার মতো একটা কোশ্চেন। কি বলছে? লেডিস লাইব্রেরি ইন অস্ট্রিয়া, লেডিস রিডিং রুম ইন ভিয়েনা, লেডিস বেড চেম্বার ইন বলকান নাকি লেডিস বেড চেম্বার ইন বুলগেরিয়া? খুবই একটা লাড্ডু কোশ্চেন, তাই না? অপশন কি হয়ে যাবে? ডি নাম্বার অপশন কিন্তু ডি, লেডিস বেড চেম্বার বুলগেরিয়া। নেক্সট কি বলছে, লেডিস বেড চেম্বার ইন বুলগেরিয়া আমরা দেখলাম, হুজ বেড চেম্বার রেফার টু হেয়ার। খুবই ইজি, এটা একেবারে তো ইজি কোশ্চেন আছে। কের হার্ট ক্যাসেলের রায়না, ক্যাথরিন নাকি লৌকা? তো এখানে কার কথা বলা হয়েছে? এখানে লেডিস বেড চেম্বার বলতে কিন্তু এখানে কিন্তু কার? রায়নার কথা বলা হয়েছে, অপশন কিন্তু বি নাম্বার। ওকে, নেক্সট দেখো, দ্য সেটিং অফ দ্য ওপেনিং অ্যাক্ট টেক্স প্লেস ইন, ওপেনিং অ্যাক্ট বলতে অ্যাক্ট 1টা কোথায় টেক্স প্লেস হচ্ছে? সার্বিয়া, বুলগেরিয়া, রাশিয়া, লন্ডন। তো অপশন কী হবে? খুবই ইজি, একেবারে লাড্ডু কোশ্চেন, যেটা হচ্ছে বুলগেরিয়া। কী হবে অপশন? বি নাম্বার অপশন, বুলগেরিয়াতে। নেক্সট কি বলছে, দ্য অ্যাকশন অফ অ্যাক্ট 1 ইন দ্য প্লে টেক্স প্লেস ইন, অ্যাকশন টেক্স প্লেস কত সালে? এটা দেখো, লেট ইন নভেম্বর 1884, মিডল ইন অক্টোবর 1885, লেট ইন নভেম্বর 1885, লেট ইন ডিসেম্বর হচ্ছে কি হচ্ছে 1886। তো অপশনে কি? অপশন নাম্বার হচ্ছে সি নাম্বার অপশন, যেটা হচ্ছে লেট ইন নভেম্বর 1885, এই হলো সি। নেক্সট দেখো,
কোশ্চেনগুলো তোমাদের অনেকটা ইজি মনে হতে পারে, আমি বললাম যে কোশ্চেনগুলো কিন্তু অনেকটা খুঁটিয়ে দেখা হয়েছে, অনেক খুঁটিয়ে। আশা করা যায় এই প্রশ্নগুলো পড়লে তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে নেক্সট টাইমে, যত কঠিন প্রশ্ন হোক, ঠিক আছে। এত খুঁটিয়ে প্রশ্ন রাখা হয়েছে, প্রচণ্ড খুঁটিয়ে রাখা হয়েছে। দেখো, হোয়াট ইজ দ্য পেটকপ হাউস সিচুয়েট, হোয়ার ইজ দ্য পেটকপ হাউস সিচুয়েট, পেটকপের হাউসটা বাড়িটা কোথায় অবস্থিত? ইন আ স্মল টাউন অফ বুলগেরিয়া নিয়ার দ্য ড্রাগোমেন পাস, ইন সোফিয়া, ইন আ ডাউন টাউন সার্বিয়া, নাকি ইন এ স্মল টাউন অফ অস্ট্রিয়া? তো হচ্ছে কোথায় হচ্ছে সার্বিয়া, পেটকপের বাড়িটা কোথায়? আমরা তো একটা বুলগেরিয়া স্মল টাউনে ড্রাগোমেন পাসের কাছে, তাই না? তো অপশন হয়ে যাবে কি? অপশন কিন্তু এ নাম্বার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পিক দ্যাট ইজ ভিজিবল থ্রু দ্য ওপেন উইন্ডো অফ রাইনার্স বেড চেম্বার, রাইনার যে বেড চেম্বার আছে সেখান থেকে যে সেটা যে দেখা যায় পিকটা, সেটার নামটা কি? সেটার নামটা হচ্ছে কি? পিক অফ আন্দিস, পিক অফ বলকানস, পিক অফ রকি, না পিক অফ মাউন্ট এভারেস্ট? তা কী হচ্ছে, সেটাকে দেখা যাচ্ছে পিক অফ কি বলকানস হয়ে যাবে, অপশন বি নাম্বারটা। নেক্সট কি বলা হচ্ছে দেখো, ড্যাশ ওয়ান্ডারফুলি হোয়াইট অ্যান্ড বিউটিফুল ইন দ্য স্টারলাইট স্নো সিমস কোয়াইট ক্লোজ অ্যাট দ্য হ্যান্ড, যে কোন জিনিসটাকে ওয়ান্ডারফুলি বিউটিফুল এবং হোয়াইট দেখাচ্ছিল? আমরা দেখেছি মুনটাকে, নাকি ব্যালকনিটাকে, ড্রাগন পাস, নাকি পিক অফ বলকান্স? দেখবে যে পিক অফ বলকান্সটাকে যে চাঁদের আলো পড়ে সেটা হচ্ছে খুবই চকচক লাগছিল এবং সেটাকে সুন্দর লাগছিল, ঠিক আছে। তো অপশন হয়ে যাবে তাহলে কি হচ্ছে, ডি নাম্বার অপশন, আর 13 হচ্ছে বি নাম্বার অপশন, ওকে। নেক্সট কি বলছে, হাউ ইজ রায়নাস বেডরুম ডেকোরেটেড, রায়নার বেডরুমটা কেমন কি ডেকোরেটেড ছিল? হাফ রিচ ভেনিস অ্যান্ড হাফ চিপ বুলগেরিয়ান, হাফ চিপ ভেনিস অ্যান্ড হাফ চিপ বুলগেরিয়ান, হাফ রিচ বুলগেরিয়ান, হাফ চিপ ভেনিস, হাফ রিচ ভেনিস এবং হাফ রিচ হচ্ছে বুলগেরিয়ান। দেখো একই রকম মনে হচ্ছে, কিন্তু এটার আনসার হয়ে যাবে কি? অপশন হচ্ছে সি নাম্বার হবে, এটা হচ্ছে হাফ রিচ বুলগেরিয়ান এবং হাফ রিচ হচ্ছে হাফ চিপ ভেনিস, অপশন কিন্তু কী হবে, সি নাম্বার। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কেপ্ট অন দ্য টপ অফ রাইনাস চেস্ট অফ ড্রয়ার? দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কেপ্ট, কোনটা জিনিস রাখা হচ্ছিল চেস্ট অফ ড্রয়ার্সের মধ্যে? দেখো, অ্যালার্ম ক্লক, নাকি পেপার ব্যাগ নভেলস, ইমেজ অফ ক্রাইস্ট, নাকি বক্স অফ জুয়েলারি? দেখো ইমেজ অফ ক্রাইস্টটা কিন্তু বেডের উপরে ছিল, ঠিক আছে। আর তাহলে যেটা ছিল, যেটা হচ্ছে তার চেস্ট অফ ড্রয়ার্সের উপরে, সেটা কিন্তু পেপার ব্যাগস ছিল, কিন্তু এছাড়া আরও কিছু রাখা ছিল, যেটা হচ্ছে এর মধ্যে কিন্তু পেপার ব্যাগটা হবে, অপশন কিন্তু বি। নেক্সট দেখো, দ্য আইভরি ইমেজ অফ ক্রাইস্ট ইজ টু বি সিন, যে আইভরি ইমেজ অফ ক্রাইস্টটা সেটা দেখা যাচ্ছিল অ্যাবভ টেবিল, অ্যাবভ দ্য চেস্ট অফ ড্রয়ার্স, অ্যাবভ দ্য তুর্কিশ অটোমেন, অ্যাবভ দ্য হেড অফ দ্য বেড। তাহলে এটা দেখা যাচ্ছিল কোথায়? আইভরি ইমেজ অফ ক্রাইস্টটা, সেটা কিন্তু অপশন কিন্তু ডি নাম্বার আছে, অ্যাবভ দ্য হেড অফ দ্য বেড, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছিল। নেক্সট হচ্ছে দেখো, অ্যান্ড লাইট হ্যাঙ্গিং বিফোর ইট ইন এ পিয়ার্স মেটাল বল সাসপেন্ডেড বাই 3 চেন্স। তো হেয়ার ইট বলতে কী বোঝানো হয়েছে? এটা বলা হয়েছিল ওয়ান লাইনারে, দ্য তুর্কিশ অটোমেন, দ্য চেস্ট অফ ড্রয়ার্স, দ্য ড্রেসিং টেবল, আ পেইন্টেড উডেন শ্রাইন উইথ অ্যান আইভরি ইমেজ অফ ক্রাইস্ট। তো এখানে কিন্তু ইট বলতে কিন্তু এই অপশন কিন্তু ডি নাম্বার, যেটা হচ্ছে আ পেইন্টেড উডেন শ্রাইন উইথ অ্যান আইভরি ইমেজ অফ ক্রাইস্ট, এই ডি নাম্বার অপশন, এটা হবে কিন্তু আনসার। নেক্সট কোশ্চেন দেখো, আমি কিন্তু একটু স্পিডে পড়াচ্ছি কারণ এই ভিডিওটা যথেষ্ট বড় হয়ে যাবে, এই কারণে স্পিডে করছি। তোমাদের যদি বেশি স্পিডে মনে হয় তোমরা স্পিডটা কমিয়ে নেবে গিয়ে, স্পিড অ্যাকশানে গিয়ে অপশন যা আছে ইউটিউব থেকে সেখান থেকে কমিয়ে নেবে। ইন রাইনাস বেড চেম্বার, বা তোমরা ফাস্ট করতে চাইলে আরও ফাস্ট করে নিতে পারো, যদি স্লো মনে হয় যে আরও ফাস্ট করবে তাহলে স্পিড বাড়িয়ে নেবে। ইন রাইনাস বেড চেম্বার দ্য প্রিন্সিপাল সিট প্লেস টুয়ার্ডস দ্য আদার সাইড অফ দ্য রুম অ্যান্ড অপোজিট টু দ্য উইন্ডো ইজ দ্য, ইনটা কী হবে? এটা কি ছিল? ড্রেসিং টেবিল, তুর্কিশ অটোমেন, ভিনিস অটোমেন, তারপরে হচ্ছে রিডিং টেবিল ক্যাম ফ্রম লন্ডন। তো হবে কী হচ্ছে, রাইনাস বেড চেম্বার প্রিন্সিপাল টুয়ার্ডস দ্য সাইড, আদার সাইড হচ্ছে কি, এটা হবে আনসার হয়ে যাবে, যেটা হচ্ছে তুর্কিশ অটোমেন ছিল, অপশন কিন্তু বি নাম্বারটা। দ্য ড্রেসিং টেবিল অফ রায়না ওয়াজ মেড অফ, কী দিয়ে তৈরি? মেহগিনি, পাইন, নাকি ওক, নাকি উইলো? সেটা কিন্তু কী দিয়ে তৈরি? আমরা পড়লাম যে পাইন গাছের কাঠ দিয়ে তৈরি, সেটা হচ্ছে পাইন দিয়ে তৈরি, অপশন কিন্তু বি 20। নেক্সট কী বলছে দেখো, আ লার্জ ফটোগ্রাফ অফ এন এক্সট্রিমলি হ্যান্ডসাম অফিসার হুজ লফটলি বিয়ারিং অ্যান্ড ম্যাগনেটিক গ্ল্যান্ডস ক্যান বি ফেল্ড ফ্রম দ্য পোর্ট্রেট। তো এখানে পোর্ট্রেট বা ফটোগ্রাফ বলতে এখানে কার ফটোগ্রাফ বা পোর্ট্রেটটা, বা এখানে হ্যান্ডসাম অফিসার বলতে একই প্রশ্নকে বারবার বলা যেতে পারে যে হ্যান্ডসাম অফিসার এখানে কে, বা আমরা হ্যান্ডসাম অফিসার আমরা কে তাকে বলতে পারি, বা বলতে পারো পোর্ট্রেটটা কার বা ফটোগ্রাফ কার, সবই কিন্তু একটাই অ্যান্সার হয়ে যাবে, সেটা হচ্ছে কার,
ব্রুনসলি নাকি মেজর পেটকপ নাকি সার্জিয়াস নাকি রায়না? তো এটা কার হয়ে যাবে? এটা কিন্তু কার হবে? সার্জিয়াসের যেটা আনসার হবে অপশন সি নাম্বারটা। হুই ইজ সার্জিয়াস? সার্জিয়াস কে ছিলেন? রায়নাস ব্রাদার, রায়নাস হাজব্যান্ড, রায়নাস আঙ্কেল নাকি রায়নার ফিয়ন্সে? তো রায়নার কিন্তু কে ছিলেন? ফিয়ন্সে, অর্থাৎ বাগদত্তা বলতে পারো, যেটা হচ্ছে মানে হচ্ছে অপশন কিন্তু হচ্ছে ডি নাম্বার। ওকে, মানে তার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল। নেক্সট দেখো হচ্ছে সার্বো বুলগেরিয়ান ওয়াজ ফট ইন, একেবারে জলের মতো সহজ প্রশ্ন, একেবারে কি বলবো, দিল্লি কা লাড্ডু কোশ্চেন নাকি। সার্বো বুলগেরিয়ান ওয়ার ওয়াজ ফট ইন 1895, 1875, 1885 নাকি হচ্ছে 1845? তো সার্বো বুলগেরিয়ান যে ওয়ার্ডটা সেটা হয়েছিল কবে? 1885-তে হয়েছিল, অপশন সি নাম্বার। দ্য ব্যাটল বিটুইন বুলগেরিয়ান সার্বিয়ান টুক প্লেস হেড কোথায় হয়েছিল? আমরা পড়লামই, এটা হচ্ছে রোমানিয়াতে, স্লিভনিৎজাতে, বুকারেস্টে নাকি ড্রাগোমন পেস্টে? সেটা কিন্তু কোথায়? খুবই ইম্পর্টেন্ট এবং একদম খুবই ইজি একটা কোশ্চেন। সেটা হচ্ছে কোথায়? টুক প্লেস হেড স্লিভনিৎজা। ঠিক আছে, তো আনসার হয়ে যাবে স্লিভনিৎজাতে হয়ে যাবে আনসার বি নাম্বারটা কিন্তু। হ্যাঁ, বি নাম্বার। In Act 1, who enters the Raina's bedroom to send the news Bulgarian victory in the battle? যে কে প্রবেশ করেছিল সেই বুলগেরিয়ান যে যুদ্ধের যে বিজয়ের যে ঘোষণা, রানার রুমে কে প্রবেশ করেছিল? রেজর পেটকপ, সার্জিয়াস, নিকোলা দ্য মেইট নাকি ক্যাথরিন? আমরা দেখেছিলাম যে রায়নার মা ক্যাথরিন কিন্তু সেখানে প্রবেশ করেছে, অপশন কিন্তু তাহলে কি হবে? ডি নাম্বার অপশন। নেক্সট দেখো ক্যাথারিনস মাদার ওয়াজ, তার ক্যাথারিন মায়ের কত বয়স ছিল? ওভার 45, অ্যাবাউট 45, ওভার 40 নাকি অ্যাবাউট 50? তো রায়নার মায়ের যে বয়স সেটা কিন্তু ওভার 40 ছিল, অপশন সি নাম্বার যেটা হচ্ছে। নেক্সট দেখো কি বলছে, হোয়াট ডাজ ক্যাথরিন প্যাটকপ ওয়ার অন অল অকেশনস? যে ক্যাথরিন প্যাটকপ বলে রাখবে যে রায়নার মা অল অকেশনে পরে রাখতেন, কি পরে থাকতেন? আ স্কার্ট, আ উইক, আ ফার ক্লক নাকি আর টি গাউন? তিনি কিন্তু যেটা পরে থাকতেন সেটা কিন্তু সবসময় টি গাউন, অপশন কিন্তু ডি। লুকা, হু ইজ লুকা? লুকা কে এসে মেড সার্ভেন্ট অফ দ্য পেটকপস, লাভার অফ ব্রুনসলি নাকি ওয়াইফ অফ নিকোলা? নিকোলা হচ্ছে কে ছিলেন? নিকোলা হচ্ছে কিন্তু মেড সার্ভেন্ট অফ দ্য পেটকপ, অপশন কিন্তু এ নাম্বার অপশনটা। সার্জিয়াস ইজ দ্য হিরো অফ দ্য আওয়ার, দ্য আইডল অফ দ্য রেজিমেন্ট ইজ সাইড বাই, এটা কে বলেছেন? রায়না, লুকা নাকি ক্যাথরিন নাকি মেজর পেটকপ? এটা কিন্তু কে বলেছেন যেটা আমরা বলেছিলাম, তো হচ্ছে কি হবে অপশন নম্বর কি হবে? অপশন কিন্তু সি, ক্যাথরিন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 30 নম্বর দেখো, বুলগেরিয়া ওয়াজ সাপোর্টেড বাই, কি হবে? বুলগেরিয়া ওয়াজ সাপোর্টেড বাই রাশিয়া, সার্বিয়া, অস্ট্রিয়া নাকি ফ্রান্স? তো আমরা দেখলাম দেখো বুলগেরিয়াকে কিন্তু রাশিয়া সাপোর্ট করেছে। হ্যাঁ, তাহলে আনসার কি হয়ে যায়? বুলগেরিয়া সাপোর্টেড বাই কিন্তু কি হবে? রাশিয়া। ওকে, নেক্সট কি বলছে দেখো, সার্বিয়া ওয়াজ সাপোর্টেড বাই, সার্বিয়াকে কি সাপোর্ট করেছে? সার্বিয়া কিন্তু অস্ট্রিয়া সাপোর্ট করেছে। হ্যাঁ, তাহলে সার্বিয়া ওয়াজ সাপোর্টেড বাই রাশিয়া, সার্বিয়া, অস্ট্রিয়া নাকি ফ্রান্স? তাহলে কি সার্বিয়া ওয়াজ সাপোর্টেড বাই হচ্ছে কিন্তু কি হবে? অস্ট্রিয়া। তার এই যুদ্ধে কিন্তু বুলগেরিয়া কিন্তু ওন হচ্ছে, যুদ্ধে কিন্তু বুলগেরিয়া জিতছে এবং সার্বিয়া লস্ট, সেই যে সার্বো বুলগেরিয়ান ওয়ার, যেটা হচ্ছে 1885-তে হচ্ছে, তাই না? নেক্সট দেখো, ক্যাথরিন কম্পেয়ার্স দ্য বুলগেরিয়ান আর্মি উইথ, ক্যাথরিন কিন্তু যে বুলগেরিয়ান আর্মিকে কম্পেয়ার করেছে চ্যাফের সঙ্গে, থান্ডার, ব্রুম নাকি ঝাঁটার সঙ্গে নাকি মাস অফ স্নো আর অ্যাভালেঞ্চ? তিনি কিন্তু সেটা যে বুলগেরিয়ান ক্যাথরিন কিন্তু যে কম্পেয়ার করেছে সেটা মাস অফ স্নো বা অ্যাভালেন্স এর সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, তো অপশন নাম্বার কি হবে? ডি। নেক্সট তাকে বলছে, আ গ্রেট ব্যাটেল অ্যাট স্লিভনিৎজা, আ ভিক্টরি অ্যান্ড ইট ওয়াজ ওন বাই সার্জিয়াস ইজ সাইড বাই, তো বলছে এই কথাটা কে বলেছেন? এই হচ্ছে রায়না পেটকপ, মেজর পেটকপ, সার্জিয়াস নাকি ক্যাথরিন, রায়নাস মাদার? তো এটা কে বলেছিলেন? এটা কিন্তু অপশন কি হয়ে যাবে? এটা কিন্তু ডি নাম্বার অপশন হয়ে যাবে, যেটা হচ্ছে রায়নার মা ক্যাথরিন কিন্তু এই কথাটা বলেছিল। নেক্সট হচ্ছে দেখো 34 নম্বর কোশ্চেন, টোটাল কিন্তু 110টা কোশ্চেন আছে,
তোমাদের ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। আমি বলবো যে তোমরা কিন্তু ভিডিওটা একবারে দেখার চেষ্টা করবে, যদি একবারে দেখার চেষ্টা একবার না করতে পারো তাহলে দুইবারে দেখতে পারো, কিন্তু আমি একবারে চেষ্টা করবে তোমরা, যাতে তাহলে কী হবে বা একটা কন্টিনিউয়াসলি বোঝা থাকবে। হোয়াট সাপোজলি হিরোইক থিং হ্যাজ সার্জিয়াস ডান্স। সার্জিয়াস কি হিরোইক থিংটা বলতেছে? লেড এ ক্যাভেলারি চার্জ, নাকি টুক পার্টিসিপেট ইন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, নাকি ফর এগেইনস্ট সার্বিয়ান সোলজার্স অ্যালোন, লেড অ্যান আর্টিলারি চার্জ। তো তিনি কি করেছিলেন যে একটা কিন্তু যে ডান করেছেন যে হিরোইক ডান, যেটা হচ্ছে লেড এ ক্যাভেলারি চার্জ, তিনি কিন্তু অপশন কিন্তু এ নাম্বারটা, যেটা হচ্ছে লেড এ ক্যাভেলারি চার্জ কিন্তু করেছেন। তো অপশন কিন্তু এ নাম্বার। ওকে, নেক্সট কি বলছে? ইট প্রুভস অল আওয়ার আইডিয়াস ওয়ার রিয়েল আফটার অল ইজ সেইড বাই। এটা কিন্তু কে বলেছে? খুবই ইম্পর্টেন্ট, দেখো স্টার মার্ক করে দেওয়া আছে। তো এইটা কিন্তু কে বলেছে? সার্জিয়াস, মেজর পেটকফ, নাকি রায়না, নাকি ক্যাথরিন। তো এটা কিন্তু কে বলেছে? অপশন হবে কিন্তু সি নাম্বার, রায়না কিন্তু বলেছে। কে বলেছে? রায়না বলেছে। ওকে, বুঝছে না? তাহলে থাক। ইট মিনস হচ্ছে ভিক্টরি অফ সার্জিয়াস। এখানে ইট যে দেখতে পাচ্ছ, ইট বলতে কিন্তু ভিক্টরি অফ সার্জিয়াসকে বোঝানো হয়েছে। এখানে আইডিয়াস বলতে কিন্তু এখানে ড্রিমস অ্যাবাউট সার্জিয়াস, এই কথাটা কিন্তু ইউজ করেছে। হাউ উড ইউ ক্যারেক্টারাইজ রায়না বেস্ট অন হার বিহেভিয়ার অ্যান্ড ডায়লগ ইন অ্যাক্ট 1? She enjoys the cruelty of war, naki she carries cares about love and not about war. She finds glory in idealism of war, cruelties of war and do not touch her. তো এখানে কি করেছেন তিনি? কিন্তু যে ক্যারেক্টার আমি বলতে পারি she finds glory in idealism of war। তো অপশন কিন্তু সি নাম্বারটা, যেটা হচ্ছে তিনি কিন্তু কি এর মধ্যে, ওয়ারের মধ্যে গ্লোরি এবং আইডিয়ালিজম কিন্তু খুঁজে পেয়েছেন, তিনি ভাবতেন তিনি, তাই না? অপশন সি। রায়না ওয়াজ ফন্ড অফ রিডিং। রায়না কি পড়তে ভালো লাগতো বা ভালোবাসতো? ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড সেলি, শেক্সপিয়ার্স অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ, ব্যারন অ্যান্ড পুস্কিন, নাকি সেলি অ্যান্ড কিটস। তিনি কিন্তু কি পড়তেন? ব্যারন এবং পুস্কিন পড়তে কিন্তু ভালোবাসতেন। অপশন কিন্তু সি নাম্বার। নেক্সট হচ্ছে ব্যারন ব্যারন কি ছিলেন? ওয়াজ আ রোমান্টিক পয়েট অফ দ্য 19th century ইংল্যান্ড, রাশিয়ান পয়েট influenced by Baron Shakespeare, French poet and dramatist, Russian novelist. তো ব্যারন কি ছিলেন? ব্যারন ওয়াজ এ রোমান্টিক পয়েট, অপশন এ নাম্বারটা, রোমান্টিক পয়েট অফ দ্য 19th century ইংল্যান্ড, অপশন কিন্তু এ নাম্বারটা। ওকে, নেক্সট দেখো পুস্কিন কে ছিলেন? একজন ফ্রেঞ্চ পয়েট influenced by Keats, French poet and novelist influenced by Baron Shakespeare, Russian poet influenced by Baron Shakespeare, Russian novelist influenced by Scott. তো অপশন এটা কি হয়ে যাবে? আনসারটা হয়ে যাবে রাশিয়ান পয়েট। তিনি একজন কিন্তু রাশিয়ান পয়েট ছিল, যেটা তিনি ব্যারন এবং শেক্সপিয়ার দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন। নেক্সট দেখো এখানে কি বলছে? দ্য পেটকপস বলতে এখানে পেটকপ ফ্যামিলিকে বলা হয়েছে। ওয়ার ডিলাইটেড অ্যাট দ্য ওপেরা অ্যাট সিজন অ্যাট ডনিজেট্টি, এর্নানি, ক্লোনি আইল্যান্ড, নাকি বুকারেস্ট। তো অপশন কি হবে? এটা কিন্তু হবে বুকারেস্ট হয়ে যাবে, যেটা অপশন কিন্তু ডি। বুকারেস্ট কি ছিল? বুকারেস্ট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ বুলগেরিয়া। না, ক্যাপিটাল অফ বুলগেরিয়া ছিল না, কিন্তু কি হবে এখানে কি ছিলেন? ক্যাপিটাল অফ রুমানিয়া, দ্য সেন্টার অফ ফ্যাশন অ্যান্ড কালচার, দ্য ক্যাপিটাল অফ অস্ট্রিয়া। না, ক্যাপিটাল অফ অস্ট্রিয়া না, ক্যাপিটাল অফ অস্ট্রিয়া। আচ্ছা, ডবল হয়ে গেছে। কি হবে এটা? বুকারেস্ট ছিল কিন্তু ক্যাপিটাল অফ রুমানিয়া, এবং হচ্ছে সেন্টার অফ ফ্যাশন অ্যান্ড কালচার। অপশন কিন্তু বি নাম্বারটা হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট দেখো এখানে কি বলছে? হোয়ার ডাজ ব্রুনসলি এন্টার ইনটু দ্য বেড? কেন কিন্তু সেই ব্রুনসলি কিন্তু সেই রায়নার রুমে প্রবেশ করেছিলেন? টু প্রপোজেস রায়না, প্রপোজ করার জন্য প্রপোজ রায়না, নাকি টু টেল হার সিক্রেট অ্যাবাউট সার্জিয়াস অ্যান্ড লুকা, টু টেক শেল্টার অ্যান্ড সেভ হিজ লাইফ ফ্রম বুলগেরিয়ান আর্মি, টু রিড বুকস উইথ হার। তিনি কিন্তু তাহলে কেন প্রবেশ? তো তিনি বুলগেরিয়ান যে আর্মির থেকে নিজের জীবন বাঁচাতে কিন্তু তিনি সেই রায়নার রুমে প্রবেশ করেছিলেন। অপশন কিন্তু সি হয়ে যাবে। রিয়েল লাইফ ইজ সো সেলডম লাইক দ্যাট, দিস লাইন ইজ সেড বাই। তো এখানে
কে বলেছে লাইনটা কে বলেছেন? এটা কিন্তু ক্যাথরিন ফিউজিটিভ, তারপরে হচ্ছে ফিউজিটিভ মানে ব্রুনসলিকে, আর রায়না নাকি লুকা। ডিওলা মিস্টার সেলডম দেখ খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু রায়না বলেছিলেন, অপশন সি। নেক্সট দেখো কি বলছে, হি মাইট কাট আ পুয়ার ফিগার দেয়ার beside all those clever officers from the Tsar's court. The officers from the Tsar's court refers to Bulgarian officer, Russian officers, the Austrian officer নাকি সার্বিয়ান অফিসার। তো এটা কি হয়ে যাবে, যে জার্স কোড আমি যেটা বললাম, জার কিন্তু রাশিয়ার সম্রাট দেশ, জার্স কোড বলতে কিন্তু একটা রাশিয়ান অফিসারদেরকে বোঝানো হয়েছে, অপশন কিন্তু বি। I was only a prosaic coward, little coward. This is said by, এটা কে বলেছেন? ব্রুনসলি, রায়না, সার্জিয়াস নাকি ক্যাথরিন? এটা কিন্তু কে বলেছিলেন? রায়না বলেছিলেন, অপশন বি। The world is really a glorious world for women who can see its glory and men who can act its romance. This is said by, খুবই ইম্পর্টেন্ট লাইনটা, এটা কে বলেছেন? ক্যাথরিন বলেছেন, রায়না বলেছেন, সার্জিয়াস নাকি ব্রুনসলি, কে বলেছেন এটা? এই লাইনটাও কিন্তু কে বলেছেন? রায়নাই কিন্তু বলেছেন এই লাইনটাও, অপশন কিন্তু বি। নেক্সট দেখো কি বলছে, In Act 1, soon after entering Raina's bedroom, what does Luca propose? Luca কি প্রপোজ করেছিল? Luca কি বলেছিল? All the doors are to be closed, all the lights are to be put up, all the windows are to be closed and shutters made fast. They would run after the defeated soldiers. তিনি কি বলেছিলেন? যে তিনি কিন্তু বলছেন জানলাগুলো সবগুলো কি করতে হবে? বন্ধ করতে হবে, এবং শাটার্সগুলো খুব তাড়াতাড়ি। ঠিক আছে, অপশন কিন্তু সি নাম্বারটা। কি বলছে? She does not kiss it or press it to her breast or shew any mark of bodily affection. This suggests of, অর্থাৎ এখানে কিন্তু ইট বলতে কিন্তু she does not kiss, আচ্ছা ইট বলতে এখানে বলে দেওয়া আছে যে পোর্ট্রেট অফ সার্জিয়াস, যে ছবিটা কিন্তু সার্জিয়াসের যে ছিল চেস্ট অফ ড্রয়ার্সের উপরে, সেই ছবিটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো তিনি এটাকে কিস করলেন না, অর্থাৎ তিনি কিন্তু এটাকে অ্যাকচুয়ালি যে তিনি পূজিত স্বভাবে বলতে পারো, ওরশিপ করছিলেন সেই ছবিটার, সেই জন্যই কিন্তু তিনি কিস করেননি সেটাতে, সেখানে বুকের মধ্যে নিয়ে তারপর এটা নামিয়েছেন। ঠিক আছে, তো সেখানে হচ্ছে মার্ক দ্য বডিলি অ্যাফেকশন। তো এটা এখানে কী বোঝাচ্ছে? এটাকে সেক্সুয়াল লাভকে নাকি হায়ার অর প্ল্যাটোনিক লাভ, ম্যাটেরিয়াল লাভ বা অল অফ দিস। তো এখানে কিন্তু আমরা যেটা হায়ার লাভ বলতে পারবো বা প্ল্যাটোনিক লাভ, অর্থাৎ ওরশিপ টাইপের যে মানে পূজা করা, যেখানে এই ভালোবাসাটা কিন্তু এখানে দেখাচ্ছেন। অর্থাৎ সার্জিয়াসকে তিনি যে যুদ্ধে জয় করেছেন, তিনি ভাবছেন যে হ্যাঁ, প্রথমে যে ভাবছিলেন, কিন্তু যে প্রথমে কি ভাবছিলেন যে বেরোনা পুস্কিনের যে নভেলসগুলো পড়ে তিনি ভাবছেন যে এগুলো কিন্তু হয়তো বা এগুলো কিন্তু গল্পেই হতে সত্যি, ঠিক আছে, বাস্তবে কিন্তু না। তারপরে যখন সে জানতে পারে যে হচ্ছে সার্জিয়াস যে যুদ্ধে জয় করেছে, তখন সে আবার সেই রোমান্টিসিজমে আসে, যে বলেছে না তাহলে সার্জিয়াস কিন্তু অবশ্যই কিন্তু আসলে সেরকমই একটা বীর কিন্তু, ঠিক আছে। তো এই কারণে তিনি কিন্তু ওই ওরশিপ টাইপের আর কি সেই শ্রদ্ধাটা তার মধ্যে জন্মায়। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য শাটার্স নট ক্লোজিং প্রপারলি? কী কারণে সেই শাটার্সগুলোকে ক্লোজলি আর কি প্রপারলি ক্লোজ হচ্ছিল না, বন্ধ হয়নি? দ্য বোল্ট ইজ গন বা লেচ ইজ ব্রোকেন বলতে পারো, হিঞ্জেস আর রাস্টি, লোকা অ্যাক্সিডেন্টলি ড্যামেজ দেম, রায়না ইন্টেনশনালি টেম্পার্ড উইথ দেম। তো কী হবে? অ্যাকচুয়ালি যে বোল্টটা সেটা কিন্তু হারিয়ে গেছে, বা বলতে পারো ল্যাচ ইজ ব্রোকেন, ল্যাচ মানে হচ্ছে যে ছিটকিনি বলতে পারো, সেটা কিন্তু ভেঙে গেছে। অপশন কিন্তু এটা কিন্তু অপশন এ নাম্বারটা হবে, যে বোল্ট ইজ গন। ওকে, নেক্সট হচ্ছে ব্রান্সলি সার্ভ দ্য সার্বিয়ান আর্মি অ্যাজ অ্যান অফিসার অফ। ব্রুনসলি যে সার্বিয়ান সৈন্যটা যে লিড করেছিল, অফিসার অফ কিসের অফিস? ক্যাভেলারি কিন্তু বুলগেরিয়ানদের ছিল, অর্থাৎ সার্জিয়াসের। আর আর্টিলারি নাকি ইনফ্যান্ট্রি নাকি অল অফ দিস? তিনি কিন্তু আর্টিলারি অফিসার, ব্রুনসলি কিন্তু কী ছিলেন? আর্টিলারি অফিসার ছিলেন। নেক্সট দেখো কি বলছে, 51 নম্বরে হচ্ছে সাম সোলজার্স আই নো আর অ্যাফ্রেড টু ডাই। দিস ইজ সেড বাই রায়না, ব্রুনসলি, সার্জিয়াস নাকি লুকা? তো এটা কী হয়ে যাবে? এই সাম সোলজার্স আই নো আর অ্যাফ্রেড টু ডাই, এই কথাটা কিন্তু বলেছিলেন রায়না, কিন্তু বলেছিলেন, অপশন কিন্তু এ নাম্বার। ওকে, নেক্সট হচ্ছে ইট ইজ আওয়ার ডিউটি টু লিভ অ্যাজ লং
অ্যাজ উই ক্যান, দিস ইজ সেইড বাই, এই কথাটা কে বলেছেন? এই কথাটা কিন্তু কে বলেছেন? রায়না, লুকা নাকি নিকোলা নাকি দ্য ম্যান বুনসলি? তো এই কথাটা কে বলেছিলেন? এই কথাটা কিন্তু বলেছিলেন কিন্তু অপশন কি হয়ে যাবে? এটা হচ্ছে দ্য ম্যান বুনসলি কিন্তু এই কথাটা বলেছিলেন, অপশন, ঠিক আছে, অপশন ডি। নেক্সট কি হচ্ছে দেখো, দিস ইজ বেটার ওয়েপন দেন আ রিভলভার, দ্য ওয়েপন রেফার টু হেয়ার ইজ, যেখানে খুবই ইম্পর্টেন্ট এটা ওয়েপন, বা এখানে বলতে পারো দিস বলতে কি বোঝানো হয়েছে? দিস ইজ বেটার ওয়েপন, তো দিস বলতে বা ওয়েপন বলতে কিন্তু কোনটাকে বোঝায়? শর্ট, চকলেট, রাইনাস গাউন নাকি রাইনাস ফার ক্লক? তো এখানে বলতে পারেন মেনলি রাইনাস যে ফার ক্লক সেইটাকেই বোঝানো হয়েছে, অর্থাৎ যে ঢিলাঢালা যে পোশাকটা ছিল সেটার কথা কিন্তু এখানে বোঝা হয়েছে। অপশন কিন্তু ডি নাম্বারটা। খুবই ইম্পর্টেন্ট কিন্তু লাইনটা। Some soldiers I know are afraid to die. What does the fugitive respond to this comment to Rainer? রাইনার যেই কমেন্টে ফিউজিটিভটা কি আনসার দিয়েছিল? Some of them, dear lady, or not all. 9 soldiers out of 10 are born fools. All of them, dear lady, all of them, believe me. A few of them, dear lady, few of them. তো বলছে সবাই ভয় পায়, তখন কিন্তু কি বলছিল যে ফিউজিটিভটা অর্থাৎ ব্রুনসলি কিন্তু বলছিল যে সবাই ভয় পায় কিন্তু, হ্যাঁ সবাই, বিশ্বাস করো আমাকে, সবাই ভয় পায়, অর্থাৎ অপশন কিন্তু এটা কিন্তু সি নাম্বার অপশনটা হয়ে যাবে, যেটা হচ্ছে অল অফ দেম, ডিয়ার লেডি, অল অফ দেম, বিলিভ মি, অপশন কিন্তু সি। নেক্সট 55 নম্বর দেখো কি বলছে, টু সেভ দ্য ফিউজিটিভস লাইফ রায়না হাইডস হিম, রায়না তাকে কোথায় লুকিয়েছিল? বিহাইন্ড দ্য কার্টেন, আন্ডার দ্য কট, ইন দ্য ব্যালকনি, ইন দ্য ড্রেসিং টেবল। তো তিনি রায়না কিন্তু সেই ফিউজিটিভ বা ব্রুনসলিকে কিন্তু লুকিয়েছিলেন কোথায়? বিহাইন্ড দ্য কার্টেন, কার্টেনের পিছনে কিন্তু লুকিয়েছিলেন, অপশন কিন্তু এ নাম্বারটা। নাইন সোলজার্স আউট অফ 10 আর বর্ন ফুলস, দিস লাইন ইজ সেড বাই, এই লাইনটা কে বলেছেন? খুবই ইম্পর্টেন্ট লাইন, মারাত্মক একটা ইম্পর্টেন্ট। তো এই লাইনটা কে বলেছিলেন? এই লাইনটা রায়না, মেজর প্যাটকপ, সার্জেস নাকি ব্রুনসলি দ্য ফিউজিটিভ? তো কিন্তু এই লাইনটাও কে বলেছিলেন? ব্রুনসলি দ্য ফিউজিটিভ কিন্তু এই কথাটা বলেছিলেন। অপশন ডি নাম্বারটা, ডি নাম্বারটা কাটা চলে গেল, ওই অপশন কিন্তু ডি নাম্বারটা যেটা কিন্তু বলেছিলেন। নেক্সট কি বলছে দেখো, ইটস গুড এনাফ ফর আ ম্যান উইথ অনলি ইউ টু স্ট্যান্ড বিটুইন হিম অ্যান্ড ডেথ, হু সাইড? দ্য ম্যান, ব্রুনসলি, ক্যাথরিন নাকি রায়না নাকি সার্জেস? তো অপশন কি হয়ে যাবে? এটা কিন্তু কে বলেছিলেন এই কথাটা? কিন্তু ইটস আ গুড এনাফ ফর আ ম্যান স্ট্যান্ড বিটুইন ডেথ, এটা কিন্তু বলেছিলেন দ্য ম্যান বলতে পারো, এখানে দ্য ব্রুনসলিকে কিন্তু বোঝানো হয়েছে। হু আফটার রায়না ফার্স্ট ডিটেক্টস ফিউজিটিভস প্রেজেন্স ইন দ্য হাউস, যে রায়নার পরে যে ফিউজিটিভ অর্থাৎ ব্রুনসলির যে অবস্থান এই বাড়িতে প্রবেশ বুঝতে পেরেছিল, সেটা কে? নিকোলা নাকি ক্যাথরিন, লৌকা নাকি নিকোলা ডবল হয়ে গেছে গো, আচ্ছা এটার অপশন কি হয়ে যাবে তাহলে? এটা কিন্তু যে তাদের যে মেইড সার্ভেন্ট লুকা, সেই কিন্তু সেইটা উপস্থিতিতে কিন্তু লক্ষ্য বুঝতে পেরেছিল, অপশন কিন্তু সি। নেক্সট কি হচ্ছে দেখো, হোয়াট ডাজ ব্রুনসলি accidentally লিভ অন দ্য অটোমেন অফ রায়নাস বেডরুম হোয়াইল হাইডিং হিমসেলফ, যখন ব্রান্সলি কি রেখে গিয়েছিল অটোমেনের মধ্যে যখন সে লুকিয়েছিল সেই বেডরুমে? কি হচ্ছে? হিজ ক্যাপ নাকি ইউনিফর্ম নাকি হিজ শুজ নাকি পিস্তল, হিজ পিস্তল বা রিভলভার বলতে পারো, তাহলে সে কিন্তু তার পিস্তল বা রিভলভারটা কিন্তু ছেড়ে চলে গেছিলো অটোমেনে, যেটা কিন্তু সেটা কিন্তু কে দেখতে পেয়েছিল? লুকা কিন্তু দেখতে পেয়েছিল। হোয়াট ট্রেস অফ ফিউজিটিভস প্রেজেন্স ডাস লুকা ডিটেক্ট ইন দ্য হাউস, যে লুকা কিন্তু সেই ফিউজিটিভ কি দেখতে পেয়েছিল বলো? তার রিভলভার কেস দেখতে পেয়েছিল নাকি দ্য রিভলভার নাকি শুজ নাকি ব্লু টিউনিক ইউনিফর্ম, তাকে ইউনিফর্মটা দেখতে পেয়েছিল, সে কিন্তু তার যে রিভলভারটা সেটা কিন্তু দেখতে পেয়েছিল, অপশন কিন্তু বি নাম্বারটা। তারপর কি বলছে, লুকা ডিটেক্টস দ্য রিভলভার লাইং অন দ্য, সেটা কোথায় দেখতে পেয়েছিল? দ্য বেডের উপরে নাকি দ্য তুর্কিশ অটোমেন নাকি দ্য চেস্ট অফ ডয়ার্স নাকি হচ্ছে ড্রেসিং টেবিল, তিনি কিন্তু কোথায় দেখতে পেয়েছিলেন? সেটা কিন্তু সেই যে তুর্কিশ অটোমেনটা ছিল সেখানে কিন্তু এটা সে দেখতে পাচ্ছে, অপশন কিন্তু বি নাম্বার এটার। নেক্সট দেখো কি বলছে, 62 নাম্বার যেটা হচ্ছে, ন্যারো সেপ বাট আ মিস ইজ অ্যাজ গুড অ্যাজ আ মাইল। তো দিস ইজ সেইড বাই, এই কথাটা কে বলেছে? পেটকপ, ব্রুনসলি নাকি ক্যাথরিন নাকি লুকা? তো ন্যারো শেপ এই কথাটা কিন্তু কে বলেছেন? এটা হচ্ছে বলেছেন ব্রুনসলি আমাদের বলেছেন,
যেটা হচ্ছে অপশন কী হবে, বি নাম্বার অপশন। হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ ব্রুনসলি? ব্রুনসলির ন্যাশনালিটি কি? সুইস একজন, তিনি একজন অস্ট্রিয়ান, রাশিয়ান নাকি সার্বিয়ান? তিনি একজন কী ছিলেন? তিনি একজন, ব্রুনসলি কিন্তু সুইস বা সুইজারল্যান্ডের বাসিন্দা বলতে পারো, অপশন কিন্তু এ। ব্রুনসলি হ্যাড জয়েন্ট উইথ সার্বিয়ানস বিকজ ব্রুনসলি সার্বিয়ান জয়েন করেছিল কেন? হি ওয়াজ আ সার্ব, তিনি একজন সার্ব ছিলেন। হিজ ফাদার ওয়াজ এ সার্বিয়ান অফিসার, তার বাবা একজন সার্বিয়ান অফিসার ছিলেন, এই কারণেই নাকি সার্বিয়ান অফিসার গেভ হিম মাচ মানি, তাকে বেশি পেমেন্ট করেছিল তাকে, এই কারণেই নাকি দে কেম অন দ্য রোড ফার্স্ট ফ্রম সুইজারল্যান্ড, তারা কিন্তু প্রথমবার এসেছিল সেই সুইজারল্যান্ডে, সেটাই কিন্তু অপশন হয়ে যাবে, যেটা কিন্তু অপশন কী হবে, ডি নাম্বার। দিন প্রথমে দেখা হয়েছিল তার সাথে, সেজন্য কিন্তু প্রথমবার এসে সেই সার্বিয়ান কিন্তু জয়েন করেছিল। যদি বুলগেরিয়ান বুলগেরিয়ানে তাহলে যদি প্রথমে দেখা করো তাহলে সে বুলগেরিয়ানদের পক্ষে নিত। Don't frighten me like that. What frightens the fugitive? What frightens মানে কোন জিনিসটা সেই ফিউজিটিভকে ভয় পাইয়ে দিয়েছিল? The sight of the revolver, Raina's order to get out of the room, এই জিনিসটা রানা তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছিল। The threat of calling, ভয় দেখাচ্ছিল, থ্রেট অফ কলিং রায়নাস মাদার, যে রায়নার মাকে ডাকবে সেইটা ভয় দেখাচ্ছিল, নাকি রায়নাস স্ট্রিক আফটার শিটিং অন দ্য রিভলভার, রায়না যে রিভলভারটার উপর যে বসেছিল, যেটা তুর্কিজ অটোম্যানের উপর ছিল, রায়না কিন্তু এবার তুর্কি অটোম্যানটার যখন উপর বসে তখন কিন্তু রিভলভারটার উপর বসে, তখন কি হচ্ছে সেই রায়না কিন্তু একটা ভয়ে চিৎকার করে উঠছিল, আর এই ভয়টা কিন্তু সেই ফিউজিটিভটাকে কিন্তু পাইয়ে দিচ্ছিল, অপশন কিন্তু ডি নাম্বার। ওকে, ইট ওয়াজ স্টিয়ারিং দ্যাট অফিসার ইন ফেস অল দ্য টাইম, এখানে ইট বলতে বোঝা যাচ্ছে যেটা হচ্ছে ওই তুর্কিশ অটোম্যানের উপরে যখন রিভলভারটা ছিল, সেই বুলগেরিয়ান যে অফিসাররা তারা কিন্তু এসেছিলো এসে এবং দেখছিল তদন্ত করে সার্চ করে, কিন্তু সেটা কিন্তু সেই রিভলভারটা কিন্তু সেই তুর্কিশ অটোম্যানের করে ছিল, যেটা কিন্তু সেই পুলিশটা কিন্তু বা বুলগেরিয়ান অফিসার কিন্তু দেখতে পায়নি। তো সেখানে ইট বলতে কিন্তু কী বলা হচ্ছে, ব্রুনসলিস হুস না ব্রুনসলিস ইউনিফর্ম, নাকি ব্রুনসলিস রিভলভার, নাকি লোকা, তাহলে কী বলছে এখানে কিন্তু সেই যে রিভলভারটা ব্রুনসলিস সেইটা কিন্তু এখানে বোঝানো হয়েছে, অপশন সি। Pray take it to protect yourself against me, বলছে এখানে ইট বলতে কে বোঝানো, যেটা কিন্তু রায়না বলেছিল যে এইটা তোমাকে আমার থেকে কিন্তু রক্ষা করবে, ঠিক আছে, প্রোটেক্ট করবে। দ্য রিভলভার কথা, নাকি ক্লোক, নাকি ক্রিম, নাকি দ্য সোর্ড, তো এখানে কিন্তু তিনি কিন্তু বলছে এই রিভলভারটা তোমার দরকার, আমাকে দরকার নেই, তোমারই এটা তোমাকে কাজে দেবে, তো অপশন কী হয়ে যাবে, এটার কিন্তু অপশন এ কিন্তু রিভলভার হয়ে যাবে। ইউ আর অ্যান অ্যাঞ্জেল, ব্রুনসলি সেইজ দিস টু রায়না, ব্রুনসলি কিন্তু এই কথাটা বলেছিল রায়নাকে, বিকজ সি সেভস হিজ লাইফ, তার রায়না তার জীবন বাঁচিয়েছিল এই কারণে, আফটার সি প্রোভাইডস হিম শেল্টার ফর দ্য নাইট, যেহেতু রাত্রেবেলা থাকতে দিয়েছিল এই কারণে, সি গিভস হিম চকলেট ক্রিমস, তিনি চকলেট ক্রিমস দিয়েছিল এই কারণে, বিকজ সি হাইড হিম বিহাইন্ড এ কার্টেন, ঠিক আছে, কার্টেনের পিছনে লুকিয়েছিল এই কারণে। তিনি কিন্তু কেন অ্যাঞ্জেল বলেছিল, তিনি যখন তাকে চকলেট ক্রিম দিল তখন এই কারণেই কিন্তু তাকে কি বললো যে অ্যাঞ্জেল সঙ্গে তুলনা করা হয়েছে, অপশন কিন্তু সি। নেক্সট কি বলছে, হোয়াট ডাজ ব্রুনসলি ক্যারি ইন দ্য ব্যাটলফিল্ড ইন প্লেস অফ কার্তিজের পরিবর্তে তিনি কি নিয়ে যেতেন, বম্বস নিয়ে যেতেন, নাকি হচ্ছে ব্রেড, চকলেট, নাকি মেশিন গান, তিনি কিন্তু কি নিয়ে যেতেন, তিনি কিন্তু চকলেট নিয়ে যেতেন, অপশন কিন্তু সি নাম্বার, চকলেট, এই জন্য তাকে কি বলছে, চকলেট ক্রিম সোলজার। অ্যাকর্ডিং টু দ্য ফিউজিটিভ, হাউ ক্যান ওয়ান আইডেন্টিফাই অ্যান ওল্ড ওয়ান অ্যান্ড ইয়ং ওয়ানস, ওল্ড ওয়ান এবং ইয়ং ওয়ানকে কী দেখে মানে বোঝা যাবে, হিজ ইউনিফর্ম দেখে, নাকি হিজ হোল স্টার অ্যান্ড ক্যাটরিজ বক্সেস, নাকি স্টার অন হিজ ইউনিফর্ম স্টার দেখে, নাকি অল অফ দি সবগুলো দেখেই, তাহলে কী হচ্ছে একজন ইয়ং এবং ওল্ড তারকে কী থাকবে সেই কার্ট্রিজের মধ্যে সেইটা কিন্তু দেখে কিন্তু সেটা তাকে বোঝা যাবে এটা কে, ইয়ং ওয়ান্স নাকি ওল্ড ওয়ান্স, তো অপশন কিন্তু বি হয়ে যাবে। নেক্সট হচ্ছে দেখো কি বলছে, হোয়াট ডু দ্য ওল্ড সোলজার্স ক্যারি ইন দেয়ার হোলস্টার অ্যান্ড ক্যাট্রিজ বক্সেস, ঠিক আছে, কি বলছে ওল্ড সোলজার্স, ভালো করে দেখো এখানে ওল্ড সোলজার্সরা কী ক্যারি করতো, হোলস্টারে কী হচ্ছে তাহলে গান পাউডার, নাকি কার্ট্রিজেস, নাকি চকলেটস, নাকি গ্রাপ, তো এটার অপশন হয়ে যাবে গ্রাপ মিনস হচ্ছে খাবার দাবার, ঠিক আছে, খাবার রসদ কিছু নিয়ে যেতে কিন্তু ওল্ড সোলজার্সরা।
The young ones carry pistols, the cartridges, the old ones grab. Here the young ones refers to এখানে কাকে বলছে young ones বলতে soldiers who are below 18 বছর যারা বয়স তাদের থেকে কম, নাকি below 30 বছরের কম, নাকি 40 বছরের কম হলে, নাকি young inexperienced soldiers. তো এখানে কি বলছে young, যেহেতু বলছে এখানে young বলতে এখানে কিন্তু অপশন হবে কি যারা কিন্তু inexperienced soldier বলতে পারো তাদেরকে কিন্তু বোঝানো হয়েছে young, অপশন কিন্তু ডি young inexperienced soldiers. ওকে, আর ওল্ড ওয়ান বলতে এই যে লাইনটা দেখতে পেলাম আমরা এখানে ওল্ড ওয়ান্স, তো ওল্ড ওয়ান বলতে কাদেরকে বুঝবে, কি বলছে সোলজার্স হু আর অ্যাবভ 40, 40 বছর উপরে যারা, ভ্যাটেরান এক্সপিরিয়েন্স সোলজার্স, ইনএক্সপিরিয়েন্স সোলজার্স, নাকি সোলজার্স হু আর এজ। তো কী হচ্ছে এখানে ওল্ড ওয়ান্স বলতে কিন্তু যারা হচ্ছে ভ্যাটেরান একবারে অভিজ্ঞ বলতে পারেন এক্সপিরিয়েন্স সোলজার তাদেরকে কিন্তু ওল্ড ওয়ান্স বলা হয়েছে। ঠিক আছে, অপশন কিন্তু বি। নেক্সট কি বলছে হাউ লং হ্যাড ব্রুনসলি বিন আন্ডার ফায়ার ফর। ব্রুনসলি হচ্ছে মানে কত সময় আন্ডার ফায়ার ছিলেন, 3 days, 5 days, নাকি 4 days, নাকি 7 days, 1 week বলতে পারো। তো এখানে কী হবে, তিনি কিন্তু অপশন কিন্তু এ নাম্বার যেটা হচ্ছে 3 দিন কিন্তু এখানে কিন্তু আন্ডার ফায়ার ছিলেন, অপশন। নেক্সট বলছে ব্রুনসলি হ্যাড সার্ভড অ্যাজ প্রফেশনাল সোলজার ফর, প্রফেশনাল সোলজার হিসেবে তিনি কত সময় কিন্তু ছিলেন, তিনি কিন্তু 14 years, 16 years, 15 years, নাকি 17 years, তিনি কিন্তু করেছিলেন 14 years কিন্তু সার্ভ করেছিলেন, অপশন কিন্তু কী হয়ে যাবে এ নাম্বার অপশন। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো ইটস লাইক থ্রোয়িং আ হ্যান্ডফুল অফ পিস এগেনস্ট আ উইন্ডো পেন। ইট রেফার্স টু এখানে কি বলা হয়েছে দ্য ক্যাভেলারি চার্জ অফ সার্জিয়াস স্লিপ নির্জা। ইট কি বলছে ইটস থ্রোয়িং আ হ্যান্ডফুল অফ পিস এগেনস্ট আ উইন্ডো পেন। এখানে ইট বলতে কি বোঝানো, দ্য ক্যাভেলারি চার্জ অফ সার্জেস অ্যাট স্লিপনিৎজা, ব্রুনসলিস ক্যাভেলারি চার্জ, দ্য চার্জ লেড বাই সার্বিয়ান আর্মি, দ্য সিচুয়েশন অফ সার্বিয়ান আর্মি। তো এখানে কি বলছে অপশন কি হয়ে যাবে দিস লাইন, এই লাইনটা কিন্তু ব্রুনসলি কথাটা বলেছিল। অপশন কিন্তু এটার কি হয়ে যাবে, অপশন কিন্তু যে এ নাম্বারটা, ক্যাভেলারি চার্জ অফ সার্জিয়াস অ্যাট স্লিপনিৎজা, স্লিপনিৎজাতে যে করে চার্জ করেছিল যে সার্জিয়াস সেইটার কথা এখানে বলা হয়েছে, থ্রোয়িং লাইক এ হ্যান্ডফুল পিস অফ এগেনস্ট দ্য উইন্ডো পেন। অর্থাৎ বলা হয়েছে তুমি কেমন ব্যাপারটা হচ্ছে যে তুমি দেখো হাত থেকে যদি তো উপর থেকে কাছের একটা জানলার উপর থেকে বা একটা উইন্ডো পেন থেকে, হ্যাঁ, যদি উপরে জানলা থেকে তুমি যদি একটা মোটর ডালগুলো যদি কি হচ্ছে কলাইগুলো হাত থেকে যদি ছুঁড়ে ফেলে দাও তাহলে কীরকম হবে, ব্যাপারটা সেরকম আর কি, যে মেশিন গান বা আর্টিলারি যে সৈনিকদের সামনে তুমি অশ্বারোহী সৈনিকগুলো সেখানে যাওয়া, তার মানে এটা কী হচ্ছে, সেখানে তো ওই গুলি খেয়ে মরার মতো, তাই না? তো মানে আত্মহত্যা করার মতো, নিজে যাওয়া মানে সেখানে তোমাকে তো গুলি করে মেরে শেষ করে দেবে। তো সেই ব্যাপারটা এখানে বোঝানো হয়েছে যে মোটর কলাই যেমন মোটর ডাল যেমন ধরে নাও উপর থেকে ছুঁড়ে দিলে যেরকমটা হয় সেরকমভাবে ছিটিয়ে পড়বে আর কি, স্ক্যাটার হয়ে পড়বে। তো সেটা এখানে বলা হয়েছে। ওয়েল ইটস এ ফানি সাইড দেয়ার হিয়ার, দ্য ফানি সাইড রেফার্স টু, এখানে ফানি সাইড বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, সার্জিয়াস ক্যাভেলারি চার্জ স্লিপনিৎজাকে, নাকি সার্জিয়াস আর্ট অফ ফাইটিং, সার্জিয়াস আর্ট অফ ওয়ারফেয়ার, নাকি সার্জিয়াস গেস্টার। তো এখানে কিন্তু যে আমাদের কি ব্রুনসলি বলছেন যে সার্জিয়াসের যে এই ক্যাভেলারি চার্জটা, যে এই আর্টিলারি সৈনিকের সামনে যে এরকম তুমি অশ্বারোহী সৈনিককে নিয়ে যাওয়া, এইটা একটা খুবই একটা মজার একটা ব্যাপার, একটা হাস্যকথক একটা ব্যাপার। তো সেইটাই এখানে বোঝানো হয়েছে, সেটা হচ্ছে অপশন কিন্তু তাহলে এ নাম্বারটা হয়ে যাবে, যে সার্জিয়াস ক্যাভেলারি চার্জ অ্যাট স্লিপনিৎজা। ওকে, নেক্সট এখানে বলছে দেখো 78 নম্বর কোশ্চেন, যেটা হচ্ছে অ্যাকর্ডিং টু রাইনার দ্য বেবেস অফ দ্য ব্রেভ রেফার্স টু, অ্যাকর্ডিং টু রাইনার মধ্যে বেবেস অফ দ্য ব্রেভ রেফার্স টু কাকে বলছে, সার্জিয়াস সেরানভ, যে সার্জিয়াসের পুরো নাম কিন্তু আমরা তাহলে পেলাম সার্জিয়াস সেরানভ কিন্তু। ওকে, ব্রুনসলি নাকি রাশিয়ান অফিসার, নাকি মেজর পাইটকভ। তো অপশন কি হয়ে যাবে এটা, দ্য ব্রেভেস্ট অফ দ্য ব্রেভ রাইনার মধ্যে তিনি কিন্তু মানে খুবই সাহসী বলছেন, তিনি কিন্তু এই সার্জিয়াস সেরানভকে কিন্তু তিনি তার ফিয়ন্সে বলতে পারো, তাকে কিন্তু বোঝানো হয়েছে রাইনার মতে আর কি। আই ডোন্ট বিলিভ দ্য ফার্স্ট ম্যান ইজ দ্য কাওয়ার, রায়না কিন্তু এই কথাটা বলছে, ব্রুনসলিকে বলছে, দ্য ম্যানটাকে বলছে। হিয়ার দ্য ফার্স্ট ম্যান রেফার্স টু, অর্থাৎ প্রথম যে সৈনিকটা ছিল সে কিন্তু আমি বিশ্বাস করি না সে একজন কাওয়ার্ড ছিল না, অর্থাৎ ভীতু ছিল। তো এখানে দ্য ফার্স্ট ম্যান বলতে কিন্তু এখানে সার্জিয়াস, মেজর প্যাটকভ, ব্রুনসলি নাকি নিকোলা। তো এখানে ফার্স্ট ম্যান বলতে কিন্তু এখানে কিন্তু সার্জিয়াসকে বোঝানো হচ্ছে, অপশন কিন্তু এ নাম্বারটা। নেক্সট এখানে হুই ডিড ইট লাইক অ্যান অপারেটিক টেনর, এখানে ইট বলতে কি কোনটাকে বোঝানো হয়েছে,
দ্য অপেরা প্লেড অ্যাট বুকারেস্ট, he did it like an opera, the opera of Ennani, the cavalry chase led by charge led by Sergius, the way Bransley fled from the battlefield. তো সে কিন্তু এটাকে কিন্তু অপারেটিক টেনরের মতো কাজ করছিল। অপারেটিক টেনর বলতে এখানে কিন্তু যে ক্যাভালরি চার্জ যে সার্জিয়াস সেইটাকে বলছে। এখানে টেনরটা কি আগে বললাম যে টেনর হচ্ছে কি যে একটা দেখবে একটা লোক হচ্ছে ভালো পোশাক পরে গান করবে এবং বাকি যে সবাই কিন্তু একটা মেল সিঙ্গার অবশ্যই এটা গান করবে ভালো পোশাক পরে, ঠিক আছে, এবং বাকি যে তোমরা পিছনের দিকে দেখবে যে গিটার বাজানো বা বেহালা বাজানোর মতো বাজাবে এবং সে একজন গান করবে একসাথে, এবং সে কিন্তু অনেকটা ওই লাঠি দেখিয়ে যে গানগুলো করে দেখবে ইংলিশ সংগুলো দেখবে। তো সেটা এখানে টেনর, সেটাকে বলা হয়েছে টেনরের কথা বলা হয়েছে। অ্যান অপারেটিক টেনর ইজ অ্যান অপারেটিক টেনর কি হচ্ছে, যেটা অপারেটিক টেনর যেটা বললাম সেটা হচ্ছে কি আ সিঙ্গার ইন আ মুভি সিঙ্গার নাকি দ্য হিরো অফ অ্যান অপেরা সিঙ্গিং উইথ দ্য হাইয়েস্ট অর্ডিনারি অ্যাডাল্ট মেল ভয়েস, দ্য পার্সন অপারেটিং স্ট্যান্ড কমেডি নাকি টেনর ম্যানেজিং অপেরা। তো এখানে যেটা বললাম যে একটা হিরো অফ অ্যান অপেরা সিঙ্গিং উইথ দ্য হাইয়েস্ট অর্ডিনারি অ্যাডাল্ট মেল ভয়েস, ঠিক আছে, খুবই ভালো পোশাক পরে একদম কিন্তু গান করবে, যেটা বলছে অপশন কিন্তু বি নাম্বারটা। নেক্সট দেখো এখানে কি বলছেন 82 নম্বর হচ্ছে দ্য হি ডিড ইট লাইক অ্যান অপারেটিক টেনর, হু ইজ রেফার টু হিয়ার অ্যাজ অ্যান অপারেটিক টেনর। এখানে অপারেটিক টেনর বলতে কাকে বোঝানো হয়েছে, ব্রুনসলি, মেজর পেটকপ, সার্জিয়াস নাকি বুলগেরিয়ান অফিসার। কিন্তু এখানে কিন্তু হি বলতে কিন্তু যেটা হচ্ছে সার্জিয়াসকে বোঝানো হয়েছে, এখানে কিন্তু এই ব্রুনসলি এই কথাটা কিন্তু বলছে। ওকে, তাকে কিন্তু অপারেটিক টেনরের সঙ্গে তুলনা করেছেন ব্রুনসলি। A regular handsome fellow with flashing eyes and lovely mustache, shouting his war cry and charging like Don Quixote at windmills. Here a regular handsome fellow refers to এখানে regular handsome fellow বলতে কাকে বোঝায়, সার্জিয়াসকে, নিকোলা, ব্রুনসলিকে নাকি সুইস অফিসার। তো এখানে কিন্তু সেই আবারও কিন্তু সেইকে এই কিন্তু হ্যান্ডসাম ফেলো বলতে কিন্তু সার্জিয়াসকে বোঝানো হয়েছে। ডন কুইজিট ওয়াজ এ ক্রিয়েশন অফ, দেখে বলছে গুইসেপ্পি ভার্ডি, কারভেন্টেস, শেক্সপিয়ার নাকি রুই গমেজ ডি সিলভা। তো এটা কি হয়ে যাবে, এটা ডন কুইজিট ক্রিয়েশন অফ কিন্তু হচ্ছে কারভেন্টেস এর কিন্তু এটা হচ্ছে অপশন কিন্তু যেটা হচ্ছে বি নাম্বারটা কারভেন্টেস। ওকে, ডন কুইজিট ওয়াজ এ ফ্রেঞ্চ কমেডি, ফ্রেঞ্চ রোম্যান্স, স্প্যানিশ রোম্যান্স নাকি স্প্যানিশ কমেডি, ঠিক আছে। তো এই কেউ এটা কিন্তু স্প্যানিশ কিন্তু একটা রোম্যান্স। নেক্সট কি বলছে হেয়ার ডন কুইজিট রেফার্স টু, ডন কুইজিট বলতে কিন্তু কাকে বোঝানো হয়েছে এখানে, সার্জিয়াস, নিকোলা, ব্রুনসলি নাকি আর বুলগেরিয়ান আর্মি। তো ডন কুইজিট বলতে কিন্তু এখানে সার্জিয়াসকে কিন্তু বোঝানো হয়েছে, অপশন কিন্তু এ নাম্বারটা। উই লাভড অ্যাট দ্য, খুব ভালো করে মনে রাখো এটা, ভুল করে না কোশ্চেনটা। We laughed at the other side of the mouth. They laughed because তারা হাসছিল কারণ হচ্ছে দেখো they saw Sergius approaching the mouth of cannon. Sergius regiment of cavalry on a battery of guns. The sergeant reported that they had been sent wrong ammunition. Sergius fled from the battlefield. তো এই অপশনটা কী হয়ে যাবে এটা দেখো, খুব ভালো করে ভুল করবে না। কী হবে বলো দেখি এই অপশনটা, এটা কিন্তু সি নাম্বারটা হবে কিন্তু এটা কিন্তু। আর সার্জেন কিন্তু সেটা কিন্তু রিপোর্টেড করেছিল যে তাদের কিন্তু রং এমিনেশন রাখা, সুতরাং তারা 10 মিনিট কিন্তু তারা কিন্তু যুদ্ধ করতে পারবে না, ঠিক আছে। সেটা এই হাসির কারণটা কিন্তু এখানে বলা হয়েছে এখানে কিন্তু, ঠিক আছে, অপশন সি হয়ে যাবে তাহলে। তারপরে দেখো এখানে কি বলছে, অ্যান্ড দেয়ার ওয়াজ ডন কুইজিট ফ্লোরিশিং লাইক ড্রাম মেজর, থিঙ্কিং হি হ্যাড ডান the cleverest thing ever known, whereas he to be court-martialed for it. Here dumb measure বলতে কাকে বোঝানো হয়েছে, সার্জিয়াস, সার্বিয়ান সোলজার্স, ব্রান্সলি নাকি হচ্ছে বুলগেরিয়ান অফিসার্স। তো কিন্তু এখানে কাকে বলা হচ্ছে, এখানে কিন্তু ড্রাম মেজার্স বলতে কিন্তু এখানে সার্জিয়াসকেই বোঝানো হয়েছে। ড্রাম মেজার্সটা কী জিনিস মনে রাখবে, ড্রাম মেজার্স হচ্ছে কি সার্জিয়াস এখানে হচ্ছে ব্র্যান্ডিসের শোট, তার শোটটাকে তিনি ঘোরাচ্ছে কেমনভাবে, যেমন ড্রাম মেজর যেরকমভাবে যেমন লাঠিটা ঘোরিয়ে, ঠিক আছে, তার ড্রামার্সদেরকে কী করছে নির্দেশ দেয়
তো সেই কথাটা এখানে কিন্তু বলা হয়েছে। নেক্সট, অফ অল ফুলস ইভার all fools of all fools ever yet lose on a field of battle, that man must be the very maddest. এখানে that man বলতেও কিন্তু এখানে কাকে বোঝানো হচ্ছে? দ্য টেন অফ কাউডর, সার্জিয়াস, সুইস অফিসার নাকি মেজর প্যাটকক। তো এখানে কিন্তু দ্যাট ম্যান বলতেও কিন্তু এখানে কাকে বলা হচ্ছে? সার্জিয়াসকে বোঝানো হচ্ছে। অপশন কিন্তু বি নাম্বারটা অপশন না। মোস্ট লাইকলি হি হ্যাড গট wind of the Curtis business somehow and knew it was a safe job. Here it refers to কি বোঝানো হয়েছে? The cavalry charge, eating chocolate creams, keeping cartridges, নাকি fled from the battle. তো অপশন কি হয়ে যাবে? এটা কিন্তু ইট বলতে কিন্তু যে ক্যাভালারি চার্জ সেইটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে। অপশন কিন্তু এ নাম্বারটা। নেক্সট কি বলছে দেখো, হোয়াই ওয়াজ সার্জিয়াস চার্জ এগেইনস্ট দ্য এনিমি সাকসেসফুল? কেন তিনি সফল হয়েছিলেন এনিমিসের প্রতি? দ্য সার্বিয়ান সোলজার্স ওয়ার নট ট্রেইন, তারা সার্বিয়ান সোলজার্সরা কোনো ট্রেন ছিল না, প্রশিক্ষিত ছিল না। সার্বিয়ান সোলজার্স ওয়ার এজড, তারা বৃদ্ধ বয়স্ক ছিল। সার্বিয়ানস ওয়ার কট বাই সারপ্রাইজ, সার্বিয়ানস হ্যাড দ্য রং কার্টেজেস বা রং অ্যামুনেশন বলতে পারো। সেটা কী হবে? তাহলে কিন্তু তার যুদ্ধে জেতার কারণটা হচ্ছে তারা কিন্তু যে রং কার্টেজেস বলতে কারণে এই কারণে কিন্তু রং অ্যামুনেশনের কারণে তারা কিন্তু বুলগেরিয়ান অর্থাৎ সার্জিয়াস কিন্তু সে জিতেছিল। অপশন কিন্তু ডি। সার্জিয়াস লেড আ ক্যাভালারি চার্জ এগেনস্ট হুম? কার বিরুদ্ধে সে ক্যাভালারি চার্জটা করেছিল? পুলিশের, আর্টিলারি, নাভি নাকি এয়ারফোর্স? তিনি কিন্তু আর্টিলারি বা গোলা বারুদ বা আগ্নেয়াস্ত্র এদের বিরুদ্ধে কিন্তু সে কিন্তু কী করেছিল? ক্যাভালারি চার্জটা নিয়ে গেছিল। নেক্সট দেখো কি বলছে, ইট ওয়াজ আনসোলজারলি বাট ইট ওয়াজ অ্যাঞ্জেলিক। হেয়ার ইট রেফার্স টু, এইটা কিন্তু আনসোলজারলি বাট ইট ওয়াজ অ্যাঞ্জেলিক। কোনটা কথা বলেছে এখানে? কিন্তু সার্জিয়াস ভিক্টরি নাকি হচ্ছে দ্য ওয়ে রায়না সেভড ব্রনসলিস লাইফ, নাকি দ্য 3 চকলেট ক্রিমস, নাকি ফ্লাইটিং লাইক ডন কিউজিট? তো এইখানে কি বলছে? ইট রেফার্স টু কিন্তু 3 চকলেট ক্রিম, সেইটা কিন্তু এখানে বলছে। অপশন কিন্তু সি নাম্বারটা। নেক্সট দেখো, আই উইল ডু আ সোলজারলি থিং। হেয়ার আ সোলজারলি থিং রেফার্স টু, এখানে কিন্তু রায়না কথাটা বলেছিল আই উইল ডু আ সোলজারলি থিং। হেয়ার সোলজারলি থিং বলতে কোন কথা বলছে? আস্কিং ব্রুনসলি টু লিভ হার ব্রেড চেম্বার অ্যান্ড ফেস দ্য এনিমি, গিভিং চকলেট টু ব্রুনসলি, নাকি সেভ ব্রুনসলিস লাইফ, নাকি ক্লাইম্বিং ডাউন ওয়াটার পাইপ। আনসোলজারলি থিং বলতে আস্কিং লিভ হার ব্রুনসলি, এটা মেন ঠিক বলতে পারো, এটাই মেনলি বলতে পারো আর কি। আর ক্লাইম্বিং ডাউন দ্য ওয়াটার পাইপ এটাও একরকম হয়। অপশন কিন্তু এই নাম্বারটাই তোমরা ঠিক দেবে বেশি আর কি, ঠিক আছে। তো কি বলছে? আস্কিং ব্রাউনসলি টু লিভ দ্য বেড চেম্বার এবং ফেস দ্য এনিমি, এনিমিকে ফেস করাটাই এখানে সোলজারলি থিং কথা বলছে। সোলজারলি থিং যেটা হচ্ছে প্রফেশনাল সোলজারটা করে আর কি, ঠিক আছে, এই কথা এখানে বলা হয়েছে। নেক্সট এখানে দেখো কি বলছে, দ্য ভেরি থট অফ ইট মেক্স মি গ্রি, কাম আপ ইট ফাস্ট অ্যান্ড আপ উইথ ডেথ বিহাইন্ড ইট। হেয়ার ইট বলতে এখানে কি বোঝানো হচ্ছে? যে এই চিন্তাভাবনাটা আমাকে গিরি মানে বিরক্তিকর একটা লাগে, তো এখানে মানে বিরক্তিতে ফেলে। সেই কোন চিন্তাটা বলছে বড়? এখানে দ্য ক্যাভালারি চার্জ, দ্য ফেসিং দ্য এনিমি, দ্য আইডিয়া অফ ক্লাইম্বিং ডাউন দ্য ওয়াটার পাইপ, দ্য আইডিয়া অফ ক্লাইম্বিং আপ দ্য পাইপ। তো এখানে কি বলছে? কোনটা অপশন? এখানে কিন্তু ওই যে ব্রুনসলি কথাটা বলছে যে এই যে আবার আমি পাইপ বেয়ে নামবো, তার থেকে আমার মরে যাওয়াই ভালো, তাই না? তো এইখানে কিন্তু এই যে ক্লাইম্বিং ডাউন দ্য ওয়াটার পাইপ, এই কথাটা কিন্তু এই চিন্তাটাই কিন্তু আমাকে মেক্স মি গিডি, আমাকে খুব অস্বস্তিতে ফেলে দেয় বলতে পারো। অপশন কিন্তু সি নাম্বার এটা হয়ে যাবে। হোয়াট নিক নেম ডাস রায়না গিভ টু ব্রুনসলি? ব্রুনসলিকে যে রায়না নিক নেমটা দিয়েছিল সেটার নাম কি? সেটা কি হচ্ছিল? দ্য চকলেট ক্রিম সোলজার, সুইট সোলজার, সিক্রেট সোলজার, নাকি আইস পুডিং সোলজার? তিনি কিন্তু নাম দিয়েছিল সেটা হচ্ছে চকলেট ক্রিম সোলজার। অপশন কিন্তু এ নাম্বারটা। ইট টেক্স লেস কারেজ to climb down than to face capture, that remember that here capture means হচ্ছে কি sleep, death, chocolate নাকি caught in Bulgarian army। তো এখানে capture means হচ্ছে death, এখানে কথা বলছে সেটা কিন্তু বোঝানো হচ্ছে। নেক্সট দেখো এখানে ব্রুনসলি told Raina
দ্যাট হি হ্যাড নট স্লেপ্ট বা ক্লোজড হিজ আইস ফর, ব্রুনসলি কিন্তু রায়নাকে বলেছিল তিনি কত দিন ধরে ঘুমাননি, 24 আওয়ার্স নাকি 72 আওয়ার্স, সিনেমা বলছে 42 আওয়ার্স নাকি 7 ডেজ, 7 দিন থেকে। তো অপশন কী হয়ে যাবে এটা, কিন্তু তিনি কিন্তু 48 আওয়ার্স কিন্তু ঘুমাননি, যেটা হচ্ছে অপশন নাম্বার সি হবে। ইউ স্লিপ খুবই একটা মোটিভেশন লাইন, তোমরা এই লাইনটাকে মোটিভেশন হিসেবে নিতে পারো, একেবারে ফায়ার লাইন একেবারে বলতে পারো। কি বলছে এখানে দেখো, খুব মানেটা খুব সুন্দর, আমাকে তো খুব প্রচণ্ড ভালো লেগেছে। তো বলছে ইউ স্লিপ অর নো স্লিপ, তুমি ঘুমাও আর না ঘুমাও, হাঙ্গার অর নো হাঙ্গার, ক্ষুধার্ত থাকো আর না থাকো বলতে পারো, টায়ার্ড অর নট টায়ার্ড, তুমি ক্লান্ত হও আর না হও, ইউ ক্যান অলওয়েজ ডু আ থিং হোয়েন ইউ নো ইট মাস্ট বি, যখন তুমি জানো এটা তোমাকে করতেই হবে তাহলে সেটা কিন্তু অবশ্যই করতে হবে। সেটা কে বলেছিল, হু সেড দিস, এই লাইনটা কে বলেছে এখানে দেখো, কে বলেছে দেখো, রায়না সার্জিয়াস ব্রুনসলি, কেন বলো, খুবই একটা ভালো কোশ্চেন এবং ভালো, এত ভালো লাইনটা কে বলেছে তাহলে বলো, এখানে কিন্তু আমাদের ব্রুনসলি কথাটা কিন্তু বলেছে, তাই না? দেখো তোমরা এই মোটিভেশনটা নিতে পারো, তোমাদের খিদে লাগুক বা না লাগুক, পড়ার ইচ্ছে থাক বা না থাক, সেটা তোমাদেরকে কিন্তু পড়তেই হবে, কারণ তোমাকে যেটা করতে হবে, তোমার কাজ যেটা, সেটাকে তোমাকে কিন্তু করতেই হবে। এতে তোমার জীবন যাক, প্রাণ যাক, যাই যাক, ঘুম হোক আর না হোক, তাই না? তো একটা লাইন যেটা যেমন ছিল, বলা হয়েছিল যে ঘুম পূরণ হোক আর না হোক, মানে স্বপ্ন পূরণ হওয়াটা যায়, এরকম ব্যাপারটা আর কি। How does Brunsley come up to রায়নাস উইন্ডো? কি করে সে কিন্তু রায়নার উইন্ডোতে এসেছিল ব্রুনসলি, হ্যাঁ? তো কি বলছে এখানে দেখো, থ্রু আ গার্ডেন ওয়াল নাকি থ্রু আ ল্যাডার নাকি থ্রু আ ট্রি থ্রু আ ওয়াটার পাইপ, তিনি কিন্তু একটা ওয়াটার পাইপের মাধ্যমে কিন্তু সেখানে এসেছিলেন, তাই না? থ্রু আ ওয়াটার পাইপ, অপশন ডি নাম্বারটা। নেক্সট কি বলছে দেখো, নেভার মাইন্ড দিস সর্ট অফ থিং ইজ অল ইন মাই ডেজ ওয়ার্ক। হিয়ার দিস সর্ট অফ থিং রেফার্স টু, বলছে নেভার মাইন্ড, মানে দিস সর্ট অফ থিংস ইজ অল বাই ডেজ ওয়ার্ক, এগুলো সারাদিনেরই আমার কাজ, এই ধরনের কাজগুলো। তো এখানে কোন ধরনের কাজটাকে এখানে বলা হচ্ছে, অ্যাটাকিং দ্য এনিমি, কিপিং হিমসেলফ অ্যালুভ, চার্জিং দ্য এনিমি, নাকি বলা হচ্ছে এখানে তোমার স্ট্যান্ডিং ফেস টু ফেস উইথ ডেথ অ্যান্ড টেকিং গ্রেটার্স। তো বলছে এই যে আমি ফেস টু ফেস, ডেথের ফেস টু ফেস করা এবং এই রিস্ক নেওয়া, এটা কিন্তু আমার একটা দৈনন্দিন কাজ। অপশন কিন্তু এটা কিন্তু ডি নাম্বারটা হয়ে যাবে, ঠিক আছে? অপশন কিন্তু কী হবে, ডি নাম্বারটা। নেক্সট দেখো, রায়নাস সেইড আই এম এ প্যাট কপ, দ্য এক্সপ্রেসেস, এই এক্সপ্রেশনটার মাধ্যমে কী বোঝানো হচ্ছে? রায়নাস অ্যারোগেন্সে, রায়নাস প্রাইড, ফিলিং অফ প্রাইড, নাকি ফিলিং অফ জাস্টনেস, নাকি ফিলিং অফ অনেস্টি। কিন্তু এই যে কথাটার মাধ্যমে রায়না কিন্তু তার যে আভিজাত্য সেটা কিন্তু দেখাতে যাচ্ছে, অর্থাৎ তাদের যে গর্বের বিষয়, যে লাইব্রেরি আছে তাদের কাছে, তারা একজন পেটকপ ফ্যামিলি, অর্থাৎ তারা একজন শহরের নাম করা একটা পরিবার, ঠিক আছে? তো এইটার মাধ্যমে তিনি কিন্তু ফিলিং অফ প্রাইডটাকে কিন্তু শো করছে, কিন্তু অপশন বি নাম্বারটা। হাউ ক্যান ইউ স্টুপ টু প্রেটেন্ড, হোয়াট ডাজ দ্য পারসন স্পোকেন স্টুপ টু প্রেটেন্ড। তো এখানে কি বলছে, তুমি এটা কি করে তুমি ভান করতে পারো, ঠিক আছে? তো এখানে কোন ভানের কথা এখানে বলা হয়েছে? ভান বলতে সার্জেস প্রেটেন্ড নট টু লাভ রায়না বিফোর লুকা, নাকি ব্রুনসলি প্রেটেন্ডস টু নো দ্য পেটকপ ফ্যামিলি, ক্যাথরিন প্রেটেন্ড টু বি এ বারমেড, নাকি কেট প্রেটেন্ড টু বি এ বারমেড, নাকি ব্রুনসলি প্রেটেন্ড আ সোলজার। তিনি কিন্তু যে ব্রুনসলি যে এই পরিবারটাকে জানে, পেটকপ পরিবারটাকে জানে, সেইটা কিন্তু ভান করার এখানে কথা বলা হচ্ছে, অপশন কিন্তু বি নাম্বারটা অপশন। নেক্সট আবার কি বলছে, আর খুবই অল্প কোশ্চেন আছে আর কয়েকটা। হোয়াট ডাজ রায়না বোস্ট হার হাউস হ্যাজ বিসাইড হ্যাভিং অ্যান ইনসাইড সুইট স্টেয়ারকেস, যে কোন জিনিসটা বলছে মানে গর্ব করতো, উডেন শ্রেন অফ ক্রিস্ট, নাকি ডাইনিং রুম, আর লাইব্রেরি, নাকি স্টেবল। তার যেটা গর্বের বিষয় ছিল সেটা তার মধ্যে এইখানকার বলছে, এর মধ্যে যে একটা লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরির কথা এখানে বলা হয়েছে, যেটা তার সে গর্বের বিষয়, এটা একটা, তাই না? স্টেয়ারকেস ছিল, হ্যাঁ। তারপরে হচ্ছে হোয়াট ডেসক্রিপশন ইজ নট গিভেন বাই রায়না টু প্রুভ দেয়ার অ্যারোস্টিকেসি, তিনি যে অ্যারোস্টিকেসি, তারা বড়লোক ধনী ব্যক্তি, তারা কোন জিনিসটা এখানে বলে দেয় এর মধ্যে, দেখো তো কি বলছে, অ্যারো তাদের মধ্যে রোজ অফ উইন্ডোজ ছিল, লাইব্রেরি ছিল, ফ্লাইট অফ স্টেয়ার্স ছিল, নাকি টেলিফোন ছিল। তো যেই জিনিসটা এখানে বলেনি সেটা বলছে, দেখো এখানে যেটা হচ্ছে নট গিভেন, সেটা হচ্ছে তোমার কী ছিল, সেটা কিন্তু টেলিফোনের কথা কিন্তু এখানে বলেনি, সেটা হচ্ছে অপশন ডি নাম্বারটা। রায়না অ্যান্ড হার প্যারেন্টস, ওকে,
রায়না অ্যান্ড হার প্যারেন্টস ফর দ্য ওপেরা সিজন টু গো টু দ্য প্লেস এভরি ইয়ার, দ্য প্লেস ইজ, সেই প্লেসটা কী হচ্ছে দেখো, ভিয়েনা, বুকারেস্ট এবং বুলগেরিয়া না কপারনিক, সেটা কিন্তু তারা কিন্তু বুকারেস্টে বা বুচারেস্ট সেখানে কিন্তু যেতেন। নেক্সট দেখো এখানে কি বলা হচ্ছে, দ্য ওপেরা এন্নানি ওয়াজ কম্পোজড বাই, যে ওপেরা এন্নানি ওয়াজ কম্পোজড বাই গুইসেপি ভার্ডি, জোফ্রি ভার্ডি নাকি রাই গমেজ ডি সিলভা। তার আনসার হয়ে যাবে কি গুইসেপি, ওপেরা যে এন্নানি সেটা কিন্তু কম্পোস্ট করেছিল গুইসেপি ভার্ডি, যেটা হচ্ছে অপশন কিন্তু এ নাম্বারটা। ব্রান্সলিস ফাদার হ্যাড 5 হোটেল, 3 হোটেল, 6 হোটেল নাকি 10 হোটেল। তো ব্রান্সলির বাবার কিন্তু 6টা হোটেল কিন্তু ছিল, অপশন কিন্তু সি নাম্বারটা। নেক্সট এখানে কি বলছে দেখো, এই দুটোই লাস্ট কোশ্চেন। দ্য ম্যান, এখানে অর্থাৎ দ্য ম্যান বলতে কিন্তু এখানে ব্রান্সলি কথাটা বলছিল, লাস্টের দিকে আমরা বলছিলাম যে থ্যাঙ্কস গ্রেসিয়াস লেডি, ইয়াং লেডি, আই ফিল সেফ অ্যাট লাস্ট অ্যান্ড নাও উড ইউ মাইন্ড ব্রেকিং দ্য নিউজ টু ইউর মাদার। এখানে নিউজ বলতে কোন নিউজের কথা বলছে, তোমার মাকে গিয়ে এই খবরটা জানাও। দ্য নিউজ অফ হিজ প্রেজেন্স ইন রাইনাস চেম্বার, the news of breaking the mind of Rainer, the news of Bransley's father profession, like safety of Bransley. তো অপশন কী হয়ে যাবে, এটার কিন্তু যে তিনি যে রায়নার রুমে যে উপস্থিত করেছে, উপস্থিতি সেই উপস্থিতির কথাটা কিন্তু এখানে নিউজটার কিন্তু কথা জানাতে বলছেন, অপশন কিন্তু এ নাম্বারটা। আর লাস্ট কোশ্চেন এই অ্যাক্ট 1-এর, নেক্সট তোমরা অ্যাক্ট 1 অ্যাক্ট 2টা পাবে, এভাবে অ্যাক্ট 3 এভাবে করতে পারবে, টোটাল 3টা অ্যাক্ট আছে এই আর্মস অ্যান্ড দ্য ম্যানের। তো হচ্ছে নেক্সট ভিডিওতে এগুলো আসতে থাকবে। দেখো 110 নম্বর যেটা লাস্ট কোশ্চেন, এটা কী বলছে, হোয়াট হ্যাপেন্স ওয়েল রায়না লিভস টু ফাইন্ড হার মাদার ইন অ্যাক্ট 2। যখন রায়না কি চলে যায় তার মাকে ডাকতে বা খুঁজতে, ঠিক আছে, কী হয়েছিল তার, ব্রান্সলি ইটস অল হার চকলেটস, সব চকলেট খেয়ে নিয়েছিল। ব্রান্সলি হাইটস অ্যাগেইন, আবার লুকিয়ে যায়। ব্রান্সলি এসকেপস, পালিয়ে যায়। ব্রান্সলি ফল আসলিপ, ব্রান্সলি কিন্তু কী করলো, আবার কিন্তু সে ঘুমিয়ে পড়েছিল, সেই কথাটা কিন্তু এখানে বলেছে। তো 110-এর হচ্ছে ডি নাম্বারটা। এই ছিল 110টা কোশ্চেন্স। আরেকটা কোশ্চেন আছে দেখো, 111টা ছিল, এটা লাস্ট। রায়না দ্য পুয়ার ডার্লিং, রায়না বলছে কথাটা, পুয়ার ডার্লিং ইজ ওন আউট হেয়ার, দ্য পুয়ার ডার্লিং ইজ রেফার টু, এখানে কাকে বলা হচ্ছে পুয়ার ডার্লিং বলতে, এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। ব্রুনসলি নাকি মেজোরোপেটকম নাকি স্যাডজেস, আর ডবল সার্জেস হয়ে গেছে গো। তো কিন্তু এখানে পুয়ার ডার্লিং বলতে কিন্তু এখানে কাকে বোঝা যাচ্ছে, পুয়ার ডার্লিং বলতে কিন্তু এখানে ব্রুনসলিকে বোঝানো হয়েছে। ওকে, অপশন কিন্তু এ। এই ছিল 111টা কোশ্চেন। এরপরে নেক্সট অ্যাক্ট 3 করে এভাবে আসতে থাকবে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম আগামী ভিডিও আসতে থাকবে। আর এই ভিডিওটাতে তোমাদের দেখলে যে অনেক সহজ প্রশ্ন রাখা হয়েছে, আবার কঠিন প্রশ্ন রাখা হয়েছে। আশা করি তোমাদের অনেক বেশিরভাগগুলো যাদের পড়া থাকবে তাদের সব কিছু সহজ মনে হবে, আর যাদের টেক্সট পড়া নেই না তাদেরকে সব কিছু কঠিনই মনে হবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এত বড় একটা লম্বা ভিডিও দেখার জন্য তোমাদের খুব খুব ধন্যবাদ।